بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতের জীবনের সার্বিক ক্ষেত্রে সার্বিক কল্যাণ সবচেয়ে বেশি কামনা করেন বা চান, যার ফলে আমাদের জন্য দুনিয়া আখিরাতে যে সব উপকারী বিষয় সেগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হালাল করেছেন, জায়েজ করেছেন। আর যেসব বস্তু বিষয় আমাদের জন্য ইহকাল পরকালের ক্ষেত্রে অথবা কোনো একটি ক্ষেত্রে ক্ষতি করে সেগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, অবৈধ করেছেন। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি রাহমাতুল লিল আলামিন, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বহু মানুষকে, বহু আদম সন্তানকে হেদায়েতের পথ দেখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো জীবন যাপনের জন্য ভালো পরিবেশে বসবাসের, উঠা বসার নির্দেশ দান করেছেন। আর যেসব জায়গায় উঠা বসা করা, যেসব জায়গায় চলাফেরা করা, যেসব জায়গায় বসবাস করা, যেসব পরিবেশে যাতায়াত করা, যেখানে অবস্থান করলে আমাদের জন্য ইহকাল পরকাল ক্ষেত্রে ক্ষতি হতে পারে সেসব থেকে সতর্ক সাবধান করেছেন। আজকের বিষয়বস্তু ঠিক ওই রকমই একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আজকাল চলছে বড় ফিতনা। ধীরে ধীরে ফিতনার পরিমাণ বাড়ছে এবং ফিতনা, বহুমুখী ফিতনা দেখা যাচ্ছে। যেসব ফিতনাগুলি হয়তো সামান্য কিছুদিন পূর্বে, 5 বছর 10 বছর আগে, 20 বছর আগে মোটেই ছিল না। পুরাতন ফিতনাও আছে এখন, আর নতুন নতুন যেগুলো ফিতনা দেখা যাচ্ছে সেসব ফিতনাও ব্যাপক আকারে এবং বিভিন্নভাবে যাকে যেমন ভাবে পারে ফিতনা গ্রাস করার চেষ্টা করছে। কারণ শয়তান, মানুষ শয়তান, জিন শয়তান এসব ফিতনা ছড়ানোর পিছনে লেগে আছে। সুতরাং বিষয়বস্তু হচ্ছে আজকের সৎ সঙ্গী গ্রহণ করা বা সৎ লোকের সাথে উঠা বসা করা, সৎ লোকের সংসর্গ, এই বিষয়টি। ভালো মানুষের সাথে চলাফেরা করবেন, ভালো মানুষের সাথে উঠা বসা করবেন, ভালো মানুষের সাথে যোগাযোগ রাখবেন, আর ভালো মানুষের সাথে সম্পর্ক রাখবেন। এর বিপরীতটা যেন ঠিক থাকে। যেমন ভালো মানুষের সাথে এসব সম্পর্ক রাখবেন,
জীবনের প্রতিটি ক্ষেত্রে তেমনি ভালোর বিপরীত যারা খারাপ, যে কোনো ক্ষেত্রে খারাপ, তাদের থেকে কেটে পড়ার আপ্রাণ চেষ্টা করবেন সবসময়, তাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করবেন, তাদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। তাহলে আপনি নিরাপদ থাকবেন। আপনার ঈমান, আমল, ইবাদত, বন্দেগী, আখলাক, চরিত্র সার্বিক দিক থেকে আল্লাহ যেন আমাদের সার্বিক মঙ্গল করেন। এবং এই উদ্দেশ্যে এই বিষয়টি সম্পর্কে বিশেষভাবে আজকে আপনাদের সামনে উপস্থাপনা করব। কোরআনে কারিমের আয়াত দিয়ে শুরু করি, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিসের আলোকে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তারা যে কত গুরুত্ব দিতেন সৎসঙ্গীর, এবং কোরআন সুন্নাতে সৎসঙ্গীর যে কত গুরুত্ব রয়েছে একজন মানুষের জীবন গড়ার জন্য, আর অসৎ সঙ্গী যে মানুষের জীবনে ভাঙন ধরাইতে পারে, সর্বনাশ নিয়ে আসতে পারে, এই বিষয়গুলি স্পষ্ট হবে কোরআন সুন্নাহর মাধ্যমে। মহান আল্লাহ সূরা তাওবার আয়াত নম্বর 119 ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই তাকওয়া আল্লাহ, আল্লাহ ভীরুতা, এবং আল্লাহকে ভয় করা শুধু নয়, আল্লাহর ভয়ে ভালো কাজে নিজেকে উৎসাহিত করা, আল্লাহর কাজে ভালো কাজ করবেন, আল্লাহর ভয়ে আপনি ভালো কাজ করবেন, ভালো কথা বলবেন, আল্লাহর ভয়ে আপনি মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকবেন। এটি হচ্ছে তাকওয়া, এটি হচ্ছে তাকওয়া। এটা সহজ কথায়, যদিও তাকওয়ার সংজ্ঞায় অনেক আইম্মায়ে কেরাম, সালাফে সালেহিন অনেকভাবে বিষয়টিকে বোঝাবার চেষ্টা করেছেন, যেটা আজকের বিষয় নয়। ইত্তাকুল্লাহ কোরআনে কারিমের বারবার করে তাগিদ এই জন্যই করা হয়েছে যে মানুষের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য তাকওয়ার বিকল্প নেই। এবং তাকওয়া না থাকলে যে কোনো ইবাদত দিয়ে আপনার তাকওয়াবিহীন যদি ইবাদত হয়, তো সেটা দিয়ে কখনো আপনার জীবনের সংশোধন বা সংস্কার হবে না, ইসলাহ হবে না, এবং কখনো আপনি পাপমুক্ত থাকতে পারবেন না যদি তাকওয়াবিহীন ইবাদত, বন্দেগী, আকীদা, তাকওয়া নাই কিন্তু আকীদা ঠিক আছে, দেখা যাচ্ছে শিরক, কুফরি মুক্ত, বিদআত মুক্ত, তাকওয়া নেই, তাকওয়াই দুর্বল, কিন্তু আপনার আখলাক, চরিত্র, আবার যে প্রাকৃতিকভাবে জন্মগতভাবে আপনি একজন ভালো মানুষ, কিন্তু তাকওয়া নেই, এগুলি সাময়িক ভালো মানুষ হওয়া, স্থায়ী ভালো মানুষ হতে পারবেন না। এই জন্য তাকওয়ার বড়ই গুরুত্ব রয়েছে। আল্লাহ তাকওয়ার কথা বলেছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ে ভালো কথা কাজ যে থাকো, আর আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকো। ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে তোমরা হইও। খুব সহজ ভাষায়, ওয়াকুনু তোমরা থাকবে, হবে, জি, মা'আস সাদিকিন সত্যবাদীদের সাথে। এখন সত্যবাদী কারা? অনেক অসৎ লোকেরা এই আয়াতটাকে নিজের দিকে টেনে নিয়ে যায়। তাদের মধ্যে একটি দল আছে পীরপন্থীরা। পীরদের কিতাবে একটা চ্যাপ্টার আছে, এক সময় দেখেছি এবং আপনারাও জানেন হয়তো, কিতাবের নামই মনে হয় আছে পীর ধরার অকাট্য দলিল। এটা বই আছে বাংলাদেশ, পীর ধরার অকাট্য দলিল কোরআন হাদিস। তার মধ্যে কোরআনের প্রথম এই আয়াতটা দলিলে পেশ করেছে। আল্লাহ বলছে আল্লাহকে ভয় করো, আর সাদেকিনদের সাথে থাকো। আর সাদেকিন হচ্ছে পীরেরা যারা মুরিদ বানায়, আর আপনার পকেট থেকে টাকা পয়সা হরণ করে নিয়ে যায়। চুরি ডাকাতি করার মতো রিস্ক নিতে হয় না, বড় শ্রদ্ধাও পায়, সম্মানও পায়, সীমাহীন শ্রদ্ধা, সম্মান, ইজ্জত পায়। অতিরঞ্জন বাড়াবাড়ি শেষ থাকে না ওদের শ্রদ্ধা, সম্মান, ইজ্জত করতে গিয়ে ঝুঁকে যায়, সেজদাও করে, হাত পা চাটে, সবই করে, আর তার সাথে সাথে পয়সাও ঢেলে আসে। আর যদি এই ওলির নামে এই পীর হইতে পারো, তাহলে কোনো অভাব থাকবে না দুনিয়ার। আখেরাতে কি হবে সেটা অনেক দূরের ব্যাপার, যালিকা রুজুম বাইদ, তাদের কাছে অনেক দূরের বিষয়, কি হবে না হবে ওসব চিন্তা তাদের নেই। আর শয়তান তাদেরকে এমনভাবে বিভ্রান্ত করেছে, হয়তো সেই ক্ষেত্রে প্রতারিত হয়ে আছে, যে আমরা যখন দুনিয়াতে এত ইজ্জত সম্মান পেয়েছি, তো আখেরাতে মনে হয় এটা বহাল থাকবে, স্থায়ী থাকবে। এইভাবে প্রতারিত এই পীরের দলেরা। তো এই পীর ধরার দলিলে এটা পেশ করা হয়, অথচ পীরতন্ত্র মানে শিরক আর বেদাতের সমষ্টি। খোলাসা কথা, সার কথা আপনাদেরকে বললাম। যদি এটা প্রমাণ চাইতে হয়, তো আমার 10 ঘন্টার আলোচনা আছে একটাই পীরের উপর শুধু,
এক পীরের তরিকার 126 তরিকার একটা তরিকার উপর চিশতিয়া সাবেরিয়া চরমনাই, তো ওটা শুনলে আর ওইটাকে সবচাইতে হক্কানি মনে করা হয়, বাকি তখন বাকিগুলো ভালো করে জেনে যাবে। জি, 10 ঘন্টা আলোচনা শুরু, তো সেদিকে যাচ্ছে না। সাদেকিন মানে কি তাহলে? সাদেকিন যদি পীরেরা না হয় তো কারা? শোনেন ভালো করে। সাদেকিন প্রথম হইতে হবে মা আল্লাহ, সত্যবাদী আল্লাহর সাথে হইতে হবে। সাদেকিনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাদেকিন সত্যবাদী হইতে হবে। জি, প্রতারণা করলে হবে না, ধোঁকাবাজি করলে হবে না। রাসূলের নাম আসলে তো চুমা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা বললে, হাদিসের কথা বললে, বাপদাদা হুজুর কি বলে আর মযহাব কি বলছে, তরিকা কি বলছে, আমাদের মযহাব মোতাবেক নামাজ পড়ছো না কেন, যদিও বুখারীতে থাকে মানা যাবে না। জি জি হ্যাঁ, সাদেকিনা মা রাসূলিল্লাহ না, রাসূলুল্লাহ সত্যবাদী না, কাযিবিনা মা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাথে মিথ্যার আচরণ তাদের। জি, আল্লাহর সাথে সত্যবাদী হইতে হবে, রাসূলুল্লাহ সাথে সত্যবাদী হইতে হবে, আর তারপরে সত্যবাদী হইতে হবে মা খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির সাথে, মা নাস, সৃষ্টির সেরা মানুষ, মানুষের সাথে সত্যবাদী হইতে হবে। সে মুসলিম হোক যারা আমাদের দিনী ভাই, অথবা অমুসলিম হোক, তাদের সাথে সত্যবাদী হইতে হবে, সত্যবাদী হইতে হবে। এটা একটা দিক বললাম। এই আয়াত দিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে সংশোধন করতে পারেন। যদি আজকে বেশি কিছু নাও শুন, শুধু এই আয়াতটার তাফসীর করে দিত আমার মনে হয় যথেষ্ট হবে, কিন্তু আমার কাছে বেশ কিছু বিষয় রয়েছে, সময় যতটুকু সাথ দেয়। সাদেকিন হইতে হবে প্রথম ফিল আকিদা, আকিদার ক্ষেত্রে, আকিদায় সত্যবাদী হইতে হবে, তৌহিদের ক্ষেত্রে সত্যবাদী হইতে হবে, ধর্মীয় বিশ্বাস, দ্বীনি মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে সত্যবাদী হইতে হবে আপনাকে। মিথ্যাবাদী, আল্লাহর নামে, রসুলের নামে, দ্বীনের নামে মিথ্যা আকিদা, হ্যাঁ, অবাস্তব আকিদা, জি হ্যাঁ, উদ্ভট ধর্মীয় বিশ্বাস, আর বলছেন যে এগুলি হচ্ছে আমাদের ধর্মকর্ম, এগুলি হচ্ছে আমার ধর্মকর্ম। ওলি আউলিয়া মরে মরে না, তারা অসাধারণ ক্ষমতা রাখে। সাদেকিন না কাযিবিন? কাযিবিন। জি, আকীদার ক্ষেত্রে সত্যবাদী হইতে হবে, মানহাজের ক্ষেত্রে সত্যবাদী হইতে হবে, অর্থাৎ পথ আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং তার সাথে সাথে কোরআন হাদিসের অনেকে দোহাই দেয়, কিন্তু কোরআন হাদিসের সাথে কোরআন হাদিসটা বুঝার দৃষ্টিভঙ্গিটা আপনার খেয়াল খুশি হইলে হবে না। সাহাবায়ে কিরামরা যারা সরাসরি কোরআনে কারীম নাজিল হওয়াকে প্রত্যক্ষ করেছেন, দেখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিস বলতে শুনেছেন এবং তার কর্মগুলি করতে দেখেছেন, ফেলি কর্মগত হাদিস, তার সামনে সরাসরি অনুমোদন স্বীকৃতি পেয়েছেন, এগুলোর নাম হাদিস না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বচন যা বলেছেন, যা করেছেন, আর যার স্বীকৃতি অনুমোদন দিয়েছেন, এগুলি স্বচক্ষে দেখেছেন, শুনেছেন, হ্যাঁ, আর স্বীকৃতি পেয়েছেন কারা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এবং তাদের থেকে যারা পেয়েছেন, সাহাবায়ে কেরাম থেকে তারা বেশি দূরের না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তাবেঈন এজাম রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন। জি, এই সাহাবায়ে কেরাম, তাবেঈন, আর একটু বললে তাবা তাবেঈন, যে যুগে বড় বড় প্রায় মুহাদ্দিসরা কাছাকাছি চলে এসছেন। ধরেন এই তিনটি স্বর্ণ যুগ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগটাকে বাদ দিত, তারপরে তিনটে যুগ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগটাকে যদি ধরা হয় তাহলে তাবেঈনদের যুগ পর্যন্ত। কারণ তাবেঈনদের যুগে কিছু কিছু বিদআত শুরু হয়েছিল, যদিও এই রকম বিদআত এত বেশি শুরু হয়নি, কবর মাজার পূজা শুরু হয়নি, কিন্তু বেশ কিছু বিদআত আর বেশ কিছু গুমরাহি আর ভ্রান্ত আকীদা আর দল কিছু পয়দা হয়ে গিয়েছিল। খারেজি পয়দা হয়েছিল, রাফেজি শিয়া পয়দা হয়েছিল, জাহমিয়া পয়দা হয়েছে, মুরজিয়া পয়দা হয়েছে, এগুলো কিছু কিছু পয়দা হয়েছে গুমরাহরা। তো মানহাজের ক্ষেত্রে, হ্যাঁ, সত্যবাদী হওয়া হচ্ছে যে আপনি কোরআন হাদিস বুঝবেন সাহাবায়ে কেরামদের চশমা লাগিয়ে, আপনার নিজের চশমা লাগিয়ে না। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, কার চশমা দিয়ে? কারণ আপনি কোরআন এবং হাদিস পড়তে যাচ্ছেন আর বুঝতে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে আমি এই আয়াত আর হাদিসের তরজমা এরকম বুঝেছি, আর সাহাবায়ে কেরামরা বলেননি, তাবেঈনরাও বলেননি যে এইভাবে এই আয়াত আর হাদিসের উপর আমরা আমল করছি। তারা আমল করেছেন না করেননি? তারা আজকালকার যুগের মানুষের বা পরবর্তীকালের মানুষের চাইতে বেশি আমল করেছেন না কম? বেশি আমল করেছেন।
তারা এইরকম কোনো আমল করলেন না, এরকম কোনো ব্যাখ্যাও করলেন না। আর নতুন কেউ আজকে আসলো, অথবা তাবেইনদের পরে তাবেইনের পরে আসলো, সাহাবায়ে কেরামদের পরে আসলো, সালাফে সালেহ যাদেরকে বলা হয় তাদের পরে আসলো, তাদের মানহাজকে, পথ আদর্শকে এবং দৃষ্টিভঙ্গিকে উপেক্ষা করে তাদের ব্যাখ্যা বিশ্লেষণকে একেবারে পিছনে ছড়ে ফেলে স্বাধীনভাবে বুঝতে শুরু করলো দিন ধর্মকে, আয়াতকে বুঝতে শুরু করলো। আল্লাহ বলছে তাগুতের কথা, সুতরাং যে তাগুত হবে, হ্যাঁ, সে হচ্ছে কাফের। সুতরাং আর কাফের যখন ওকে বলে দিতে পারলাম, তাহলে কাফের রক্ত হালাল। আর হালাল যখন, তো এটা আমার জন্য হালাল নাকি সরকারের জন্য হালাল? না, আমার জন্য হালাল। এরা কি হয়ে গেল? খারেজি, মানে সাহাবায়ে কেরাম দল থেকে খারাজু, বেরিয়ে গেল, সেই জন্য খারেজি। খারাজু আন মানহাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ আদর্শ থেকে বেরিয়ে গেল, সাহাবায়ে কেরামদের পথ আদর্শ থেকে বেরিয়ে গেল, তাবেইনদের আদর্শ থেকে বেরিয়ে গেল, তাবেইনদের আদর্শ থেকে বেরিয়ে গেল। জি হ্যাঁ, ফাসুম্মু আল খাওয়ারিজ। সুতরাং এরা খারেজি, চরমপন্থী। এরা কি এই চরমপন্থী খারেজির পুরাতন নাম হচ্ছে খারেজি। আজকাল মেলা নামে তারা পরিচিত। কখনো তাদেরকে বলা হচ্ছে চরমপন্থী, কখনো তাদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী, কখনো তাদেরকে বলা হচ্ছে জঙ্গি, তাদেরকে বলা হচ্ছে কেতাল পার্টি। হ্যাঁ, অস্ত্র ছাড়া কিছু বুঝে না, আর নিজের হাতে অস্ত্র নিয়ে সবকে সোজা করব। এই কখনো তাদেরকে আইএস দায়েশ বলা হচ্ছে, কখনো তাদেরকে আল কায়দা বলা হচ্ছে, কখনো আর কিছু বলা হচ্ছে। জি হ্যাঁ, কখনো ঢালাহারে ফতোয়া দিয়ে, আর তারপরে ইসলামের টার্গেটই হচ্ছে ক্ষমতা দখল করা। ক্ষমতা যদি দখলই না করতে পারে, তাহলে দিন কায়েমই হইল না, একামতের দিন হলো, দিন ধ্বংস হয়ে রয়েছে। দিন কায়েম হয়নি মানে কি? ভেঙে পড়ে আছে। কায়েম হওয়া মানে কি? ঘরটা কায়েম আছে, তাই না? আর ঘরটা কায়েম না, দিন কায়েম হয় না, তার মানে ভাঙাচোরা হয়ে আছে, ধ্বংস হয়ে গেছে, তাহলে দিন কায়েম হয় না। এই সব হচ্ছে চরমপন্থী, এইসব সাদেকিন না। সাদেকিন আল্লাহর সাথে হইতে হবে, হ্যাঁ, তাওহীদের ক্ষেত্রে হইতে হবে, বললাম, আগের গুলো বলেছি। তারপরে হ্যাঁ, সুন্নাহর ক্ষেত্রে সাদেকিন হইতে হবে, সুন্নাহর সাথে। আর তারপরে কার সাথে? মানহাজে সালাফের সাথে, মানহাজে সালাফের সাথে, সাহাবায়ে কেরামদের আদর্শের সাথে সত্যবাদী হইতে হবে। কোনো মা সাদেকিন, কোন মাস সাদেকের এই ব্যাখ্যাগুলি করলাম, যেগুলি হয়তো আপনাদের কল্পনাতে ছিল না। আপনাদের কল্পনা কোন মাস সাদেকের মানে যারা সত্যবাদী, তাদের সাথে উঠা বসা করো। এইটা আর একটা দিক, এইটা আর একটা দিগন্ত এই আয়াতের। জি হ্যাঁ, সমাজে সত্যবাদী ভালো মানুষও আছে, আর কাজেবিন, মুনাফিকিন, চরিত্রহীন আছে। বোঝা গেছে না? আছে না নেই? সমাজে, দেশে আছে না নেই? ঘরেও আছে। ঘরে 5 ভাই, কিছু সাদেকিন আছে, কিছু কাজেবিন আছে, আছে না নেই? জি হ্যাঁ, আকীদার ক্ষেত্রে, ইবাদতবন্দির ক্ষেত্রে কাজেবিন। আল্লাহ পয়দা করেছেন ইবাদতের জন্য, ফজরে শুয়ে থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কাজেবিন। নামে দাবি করে মুসলিম, কাজেবিন। সাদেকিন ফিল ইসলাম নয়। ইসলামের দাবি আমার, আমি কি ভাই? যদি জিজ্ঞেস করো আপনি কি ভাই, কোন ধর্মের? বলছে মুসলিম, কাজেবিন। মৃত্যু আসলে নামাজ পড়ে না, বলছে মুসলিম, ঠিক না? জি হ্যাঁ, শিরক করে মুসলিম, জি কুফরি করে মুসলিম। সারা জীবনটা চলে গেল, আখিরাত সম্পর্কে কোনোদিন চিন্তা করে না, বলছে মুসলিম, তো কাজেবিন না? এই কাজেবিন অসৎ লোকদের সাথে আকীদা, আমলে, ইবাদতে, আখলাকে অসৎ লোক বাড়িতেও আছে, আপনার পরিবারের কিছু সদস্য আছে, সমাজে গ্রামে আছে, আপনার কোম্পানি তো আছে, আপনার রুমমেট গুলো 2-4-10টার মধ্যে কিছু সাদেকিন আছে, কিছু কাজেবিন আছে। আপনার সফর সঙ্গী এক বাসে যাচ্ছেন হজে, এই হজ মৌসুম, এটা একটা এক্সাম্পল নেন। হ্যাঁ, এই ক্ষেত্রেও সৎসঙ্গী খুঁজতে হবে যে আমি হজে যাচ্ছি কাদের সাথে? সাদেকিনদের সাথে না কাজেবিনদের সাথে? পাকা নামাজিদের সাথে, মুসল্লিদের সাথে, না কাঁচা নামাজি আধা নামাজিদের সাথে? ফজরে গিয়ে মেনাতে ঘুমিয়ে থাকে, রাস্তাতে বেরিয়ে সিগারেট খাই, আর আল্লাহর ঘর হারামের সামনে বেরিয়ে সিগারেট খাই। জি হ্যাঁ, আর কতটা ফাঁসে কি কাজ করে, কাজেবিন। কোন সাদেকিন আকীদা, ইবাদত, বন্দেগী, আখলাক, চরিত্র, প্রতিটি ক্ষেত্রে যারা সত্যবাদী তাদের সাথেও যোগাযোগ রাখিও। এটা তো একটা দিক হলো উঠা বসার ক্ষেত্রে। এমনকি একদিনের সফর সঙ্গী, হ্যাঁ, একদিনের সফর সঙ্গী, এখান থেকে আপনি একই ফ্লাইটে বাংলাদেশ যাচ্ছেন, ও যাচ্ছে,
দেখছেন লোকটা ভালো না খারাপ এটা দেখতে হবে আপনাকে। যদি লোকটা ভালো মানুষ হয় তাহলে চলেন ভাই একসাথে বোর্ডিং পাসটা বলি যে পাশাপাশি আমাদের সিট করে দাও, দুজনই ভালো মানুষ, গল্প করব, দিনের কথা হবে, ইসলামের কথা হবে, আল্লাহ এবং তার রাসূল আখিরাতের কথা হবে, আর 5 ঘন্টা কেটে যাবে, ঠিক না? পক্ষান্তরে যে দেখেন যে আমার দেশি লোক, আমার এলাকার লোক, গ্রামের লোক, আর একই ফ্লাইটে সফর করছে, কিন্তু বেনামাজি, কিন্তু বেদিন, ও উঠতে মাত্র খারাপ খারাপ ছবি দেখবে ও নেটে, অথবা তার সামনে যে ওই যে আপনার স্ক্রিন আছে ফ্লাইটে, ওতে পার্সোনাল কিন্তু স্ক্রিন আছে অনেক ফ্লাইট, তাই না? সব ফ্লাইটে না থাকলেও ওতে ও খারাপ কিছু দেখবে, আপনি না দেখতে চলে আপনার নজর যাবে, যাবে না? যাবে না? তাহলে আপনি অসৎ লোকদের পাশে 4-5 ঘন্টার বা 2 ঘন্টার সঙ্গী হওয়ার কারণে, এখান থেকে যেতে মাত্র 2 ঘন্টা 1.5 ঘন্টা যাচ্ছেন, সঙ্গী হওয়ার কারণে আপনার ইমান আমলে কমজোরি আসলো, আখলাক চরিত্রে কমজোরি আসলো। তাহলে টেম্পোরারিও যদি সঙ্গী হন কোন মাস সাদিকিন, এবার বোঝা গেছে। আর একটা দিক বাকি আছে আজকের আলোচনাতে, এই আয়াতে, সেটা হচ্ছে আজকালকার মানুষরা শুধু বডির দিক থেকে সঙ্গী হয় না, কারো সংসর্গ গ্রহণ করে না, বরং বডির দিক থেকে 10,000 মাইল দূরে বসবাস করে। একজন অস্ট্রেলিয়া বসবাস করে বা জাপানে, আর একজন আমেরিকা কানাডায় বসবাস করে। কত দূরত্ব! 20 ঘন্টা 25 ঘন্টা এরোপ্লেনে সফর করতে লাগবে, কিন্তু ইন্টারনেটের জগতে বসে লাইভে, বিভিন্ন ফেসবুকে অথবা কিসে যে কিছুতে হোক না কেন, হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে ভিডিও কলে সামনাসামনি যার সাথে আপনি এই যে যোগাযোগ রেখেছেন, অথচ 10,000 মাইল দূরে বসবাস করেন একজন অপরজন থেকে, কিন্তু তার সাথে ক্লোজড আপনি। হচ্ছে না? হচ্ছে না? বলছেন না জীবনেও কাউকে দেখেননি, বলছেন যে ভাই অমুক আমার ক্লোজ ফ্রেন্ড, বলছেন না? বলছেন না? ঘনিষ্ঠ বন্ধু। কোত্থেকে বলছে? এটা ওই ইমো যোগাযোগ আমার আছে, ফেসবুক যোগাযোগ আছে, আমার ফ্রেন্ড সার্কেলে আছে, আছে না? নাই? বহু লোক আছে এইরকম। তাহলে এই ক্ষেত্রে ফ্রেন্ড সার্কেলে যারা আপনার ফ্রেন্ড, তারা সাদেকিন না কাযেবিন দেখতে হবে। আপনার সংসর্গটা কেমন, আপনি কাদের সঙ্গী হয়ে আছেন? আপনি ভালো মানুষের সঙ্গী আকীদা আমলে, না খারেজি চরমপন্থীদের সঙ্গী? আপনার ফ্রেন্ড লিস্টে আছে আপনার তামিম আদনানির ভক্তরাই খারেজিরা, আপনার ফ্রেন্ড লিস্টে আছে আপনার দায়েশের ভক্তরা, জঙ্গিরা। তাহলে আপনি ভালো মানুষ সহি আকীদা মানহাজের হয়েও কখনো আখেরাত তো আযাব আছে, আছে আল্লাহর কাছে খাওয়ারেজদের জন্য, কেলাব আহলিন্নার জাহান্নামীদের কুকুর, কিন্তু দুনিয়াতেও প্রশাসনের আইনের আওতাতে এসে আপনাকে জুলমের শিকার হইতে পারে, অথচ আপনি নির্দোষী মানুষ। দোষটা কি ছিল? আপনার ফ্রেন্ড লিস্টে একটা চরমপন্থী খারিজি জঙ্গি ছিল, জি, যে মানুষকে খুন করাকে বৈধ মনে করে, সওয়াবের কাজ মনে করে, রাস্তাঘাটে বোম ফুটানোটাকে জেহাদ মনে করে, যে ফাসাদকে জেহাদ মনে করে, ঠিক কিনা বলেন? অথচ আপনার হয়তো ভালো মানুষ, বাড়ির দিক থেকে, রুমমেটদের দিক থেকে, এখানে প্রবাসে ভালো মানুষের সাথে আপনি চলাফেরা করেন, কিন্তু দেখা যাচ্ছে আপনার ওই ফেসবুক ফ্রেন্ড, আর হোয়াটসঅ্যাপে যোগাযোগ, ওই যোগাযোগ, অমুক যোগাযোগ, টেলিফোন ডায়েরিতে যেসব লোকের সাথে যোগাযোগ, এই তোর কাছে এই জঙ্গির টেলিফোন কেন? ধরেন আপনি কোথাও আপনি এইরকম জিজ্ঞাসার সম্মুখীন হলেন যে তোর কাছে এই জঙ্গির নাম্বার কেন সেভ করা আছে, তুই এখনই অ্যারেস্টেড, ঠিক কিনা? দুনিয়ার বিপদে পড়লেন না, আখেরাতের বিপদ তো আছে। জি হ্যাঁ, তো কোন মাস সাদেকিনটা আজকে ভালো করে বুঝুন। আকীদার ক্ষেত্রে সহি আকীদার লোকদের সাথে সম্পর্ক রাখবেন আপনি, কাছে থেকে উঠা বসার ক্ষেত্রে হোক, আর রুমে থাকার দিক থেকে হোক, আর টেলিফোন যোগাযোগের দিক থেকে হোক, আর ফেসবুক যোগাযোগের দিক থেকে হোক, আর যে কোনো যোগাযোগ, কাছে আর দূরের যে কোনো সম্পর্কের দিক থেকে হোক, কোন মাস সাদেকিন আকীদার ক্ষেত্রে। আকীদার সাথে সাথে সুন্নাহর, অনেকে হয়তো বড় শিরক করে না, কিন্তু সুন্নতের ক্ষেত্রে অবহেলা আছে। আরে এই সব সুন্নত নিয়ে বাড়াবাড়ি করো, তোমাদের আমিন বলার জন্য তো এগুলো ভোলার মসজিদ জ্বালিয়েছে, অপরাধ করে দিচ্ছে জোর আমিন বলে। তোমাদের বুকে হাত বাঁধার জন্য তো মসজিদ জ্বালিয়েছে, অপরাধ করে দিচ্ছে বুকে হাত বেঁধে তোমরা।
হ্যাঁ, তোমাদের এই সম্মিলিত মোনাজাত না করার জন্য তো এই সব নিয়ে, তোমাদের বাড়াবাড়ির জন্য তো তোমাদের মসজিদ জ্বালানো হয়েছে। আর এই যারা খারেজি, যারা মসজিদের উপর হামলা করতে পারে, যেটা মুশরিকদের চরিত্র, তাদের সম্পর্কে কোনো মন্তব্য নেই। এই মধ্যমপন্থী কথিত যারা আজকালকার, এরা বলছে আমরা মধ্যমপন্থী, সমালোচনা করে সহিহ সুন্নাহর অনুসারীদের, সমালোচনা করে সহিহ আকীদার লোকদের, হ্যাঁ, আর ওয়াত্তাখিযুনা বাইনা যালিকা সাবিলা, মাঝামাঝি রাস্তা নিতে চায়। বেদাতিকেও খুশি রাখবো, আর খারিজি চরমপন্থীদেরকেও খুশি রাখবো, আর যারা গোঁড়া মুসলিম, একবারে অন্ধ কোরআন হাদিসের একবারে চরম বিরোধী, বাপদাদা এতদিন করে এসো তারা বোকামূর্খ ছিল, মক্কার মুশরিকদের মতো যাদের ধ্যান ধারণা যে বাপদাদা করে এসে তার মানে ঠিক, দল ভারী মানেই সেটা ঠিক, মেজরিটি মানে মাস্ট বি গ্রান্টেড, এইসবে যারা বিশ্বাসী ধর্মের ক্ষেত্রে বা চলাফেরার ক্ষেত্রে, তাদের পক্ষে যায়। আর কেউ যদি সহিহ সুন্নাহর উপর আমল করে একটা বিদআত করতে রাজি না হয়, তোমাদের বাড়াবাড়ির কারণে এগুলো হয়েছে। আপনারা খুব বাড়াবাড়ি করছেন, কিন্তু বলছে না? জি হ্যাঁ, এইসব এই বেদাতি মৌলবী সাহেবগুলোকে চিনে রাখেন, এরাও বিদাতি। আজকে মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। একজন মানুষের যদি 1 ফোঁটা রক্ত ঝরে বা রক্ত নাও ঝরে, 2টা চড় খায়, তবু রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে সেটা হাইলাইট করে গোটা বাংলাদেশে না সারা বিশ্ব হইচই হচ্ছে। আজকাল সোশ্যাল মিডিয়াতে হচ্ছে না? একজন মানুষের জন্য বড় হইচই হচ্ছে, কিন্তু একটা আল্লাহর মসজিদের জন্য কোন প্রতিবাদ নেই। মানরা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, বল প্রয়োগ করে হাত দ্বারা অন্যায়ের প্রতিরোধ করতে হবে, এটা সরকারের কাজ। আমরা বলছি না যে আপনারা অস্ত্র নিয়ে, লাঠি নিয়ে বেরিয়ে যান আর যারা মসজিদ জ্বালিয়েছে তাদেরকে মারধর করেন না, এটা সরকার করবে। সরকার ফরজ, এটা ওগুলোকে অ্যারেস্ট করবে, ওগুলোকে শাস্তি দিবে, যাতে কিয়ামত পর্যন্ত আর এরকম কোনো কেউ সাহস না করে কোনো অসৎ মুসলিম, বিদাতি মুসলিম জি আল্লাহর মসজিদ ভাঙতে। এটা সরকারের কাজ। কিন্তু আলেম ওলামাদের যেই কাজটি, যেগুলো ধর্মীয় সংগঠন রয়েছে, সেই সংগঠনের নেতাদের কাজ হচ্ছে কথার দ্বারা প্রতিবাদ করা তাদের উচিত ছিল, তাদের মুখ খোলা উচিত ছিল, তাদের মুখে পত্র রয়েছে তাতে বলা উচিত ছিল, প্রতিবাদ করা উচিত ছিল যে চরম অন্যায় করেছে, যারা মসজিদ ভেঙেছে, জ্বালিয়েছে, তারা জালেম, তারা মুশরিকদের মতো চরিত্র দেখিয়েছে। মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। জি হ্যাঁ, মুশরিকরা আল্লাহর মসজিদ কখনো আবাদ করবে না, এরা বিরান করবে, এরা জ্বালাবে, এরা এই সব করবে। উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারিহুম খালিদুন, এদের আমলগুলি ধ্বংস হয়ে গেছে মসজিদ ধ্বংস করার জন্য, জ্বালানোর জন্য, এবং এরা চিরকাল জাহান্নামে থাকবে। আল্লাহ বলেছেন যদি তওবা করে ফিরে না আসে। এদের পক্ষে রয়েছে, হয় এদেরকে পরিচিত করে পক্ষে রয়েছে একদল, আর একদল নীরব ভূমিকা পালন করে, শয়তানুন আখরাস, বোবা শয়তানের ভূমিকা পালন করে, আর অন্যায়ের প্রতিবাদ না করে সমর্থন দিয়েছে যে তোমরা যা করেছো এতে আমাদের কোনো আপত্তি নাই, তোমরা করো, আমরা তোমাদের সাথে আছি। এরা সাদেকিনদের সাথে নেই, এরা কাজেবিনদের সাথে আছে। জি, ভালো করে শুনে রাখেন, চেনেন এদেরকে। এবং এইসব লোকেরা ধোঁকা দিচ্ছে আমাদের নতুন নতুন হেদায়েতপ্রাপ্ত যুবকদেরকে, সহিহ আকীদা গ্রহণকারীদেরকে, যে আমরা সহিহ আকীদার লোক, আমরা সহিহ মানহাজের লোক, আমরা কোরআন হাদিসের অনুসারী, আমরা কোরআন এবং হাদিসের প্রচার প্রসার চাই না, চাই না। এর প্রমাণ হচ্ছে এই যে মসজিদ জ্বালিয়ে দেওয়া এবং তারপরে তাদের এই নীরব ভূমিকা। সম্মানিত ভাতৃমণ্ডলী, চলে আসি আসল বিষয়ের দিকে। কথা লম্বা এই জন্য হয়েছে যে এই কথাগুলি বুঝলে আপনি বুঝবেন যে কার সাথে উঠবেন বসবেন, কার সাথে উঠবেন বসবেন না। জীবনের প্রতিটি ক্ষেত্রে আখলাক চরিত্র থেকে শুরু করে আকীদা, আমল পর্যন্ত, এবাদ পর্যন্ত দেখেন যে কে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের আলোকে সাদেকিন আর কে কাযিবিন, কারা সত্যবাদী আর কারা হচ্ছে মিথ্যাবাদী। সত্যবাদীদের সাথে আপনি সবসময় থাকবেন। যদি দেখা সাক্ষাৎ নাও হয়, ফ্রেন্ড লিস্টে নাও থাকে, টেলিফোন যোগাযোগ নাও থাকে, কোন সোশ্যাল মিডিয়ার কোনো যোগাযোগ নেই, কিন্তু অন্তরের দিক দিয়ে তাদের সাথে আছে, এটা হচ্ছে আমার সম্পর্ক। এই সম্পর্ক আপনাদের হইতে হবে। কি সম্পর্ক? এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কই, এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের সম্পর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশির গায়বানা জানাজা পড়ছেন, অথচ নাজাশিকে রাসূলুল্লাহ এক নজর দেখেন উনি।
নাজাসীও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সুযোগ পায়নি। দূর থেকে শুনেছে যে মোহাম্মদ নামে এক ব্যক্তি নবী রসুল মক্কায় এসেছে, আর ওখান থেকে কিছু লোকেরা হিজরত করে আমার কাছে আশ্রয় নিয়েছে, তিনি নাকি আল্লাহর পক্ষ থেকে রসুল এসেছেন আর খুব ভালো কথা বলছেন, শুনে শুনে মুসলিম হয়ে গেছে। তার জানাজা হয়নি, গায়েবানা জানাজার ব্যবস্থা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পরে, জানেন কি না? তাহলে বোঝা গেল যে সারা পৃথিবীতে যারা সহিহ আকীদার লোক, সহিহ মানহাজের লোক, যারা খারেজিও না, যারা কবর মাজার পূজারী না, যারা সুফি পীরপন্থীও না, আর যারা রাফেজি শিয়া আর শিয়া ভক্ত, শিয়া না হলে শিয়া রাফেজি ভক্ত, ইরান ভক্ত ওই রকমও না, আর যারা বিদাতের সাথে ভক্তি রাখে বা নম্রতা রাখে এইরকমও না, আর যারা সত্যি মুসল্লি নামাজি ফরজ ওয়াজিব আদায় করে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকে, যাদের আখলাক চরিত্র ভালো, কোনো মাস সাদেকিন, এরা হচ্ছে সাদেকিন। এদের সাথে দেখা সাক্ষাৎ হওয়ার সুযোগ হোক আর নাই হোক, কিন্তু তাদের সাথে আছে। জি, শুনতে পেলে যে আমার কোন মুসলিম ভাই আমার জাপানে আছে, যারা সহিহ আকীদা, তাদের সাথে আমার সম্পর্ক আছে, কোনো যোগাযোগ না থাকে, তার ভাষা একটাও বুঝি না। ইউরোপ, আমেরিকা, কানাডা যেখানেই থাক না কেন, আমার সহিহ আকীদার ভাইরা সেখানে দিনের কাজ করছে, আলহামদুলিল্লাহ, তাদের সাথে আমার সম্পর্ক আছে, এটা হইতে হবে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আজারবাইজানে, আর সেই যুগে ইবনে হাজম হচ্ছে আপনার মরক্কোতে। সেই যুগে যোগাযোগের কোনো সুযোগ ছিল না, এমনকি ইমাম তিরমিজি আর ইবনে হাজম কেউ কাউ চিনত না, দুজনে এত বড় ইমাম। এখন তো চেনার সুযোগ সুবিধা আছে, তাই না? তো আসেন আসল বিষয়ের দিকে। সৎ লোকদের সাথে উঠা বসা করবেন। আল-আখিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন, সূরা যুখরুফের আয়াত নম্বর 67 আল্লাহ রাব্বুল ইরশাদ করছেন যে বন্ধুরা কিয়ামতের দিনে একে অপরের দুশমন হয়ে যাবে, ইল্লাল মুত্তাকিন, তবে যারা আল্লাহ ভীরু তারা দুনিয়াতেও তাকওয়ার ভিত্তিতে ভালোবাসত মানুষকে, সুতরাং আখিরাতে কেউ কারো দুশমন হবে না, কাজে আসবে। মুত্তাকি যদি সত্যি হন তাহলে একজন অপরজনের কাজে আসবে। আপনি যে নেক লোকদেরকে ভালোবেসেছে তাদের নেক হওয়ার কারণে, সৎ হওয়ার কারণে আপনার চাইতে যদি তারা সিনিয়র হয় আর তারা যদি আপনার উপকারে আসতে পারে, সেই দিন তো অবশ্যই আসবে, যেটার নাম হচ্ছে শাফাআত, যেটা নাম হচ্ছে শাফাআত। আর এই ক্ষেত্রে সবচেয়ে বেশি মর্যাদা দেওয়া হয়েছে সৈয়দুল মুরসালিন খাতামুন নবীয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য হাশরের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাজে আসবেন, মুসলিমের কাজে আসবেন না? আম্বিয়া রসুলগণ কাজে আসবেন, সাহাবাই কেরামগণ, সিদ্দিকিন, শুহাদা কাল কাজে আসবেন। জি হ্যাঁ, আসবেন, কাজে আসবেন। এতক্ষণ বললাম সত্যবাদীদের কথা আর মুত্তাকিনদের কথা। এখন শুনি এর বিপরীতটা শুনো, আল্লাহ কি বলেছেন? যারা অসৎ আকীদা, ইবাদতে, আখলাকি আর বিভিন্ন দিকগুলি যে বললাম কোরআন সুন্নাহর অনুসরণে, হ্যাঁ, যারা অসৎ তাদের থেকে দূরে আল্লাহ থাকতে বলেছেন। সূরা নিসার আয়াত নম্বর 140 আল্লাহ বলেছেন ওয়াকাদ নাযালা আলাইকা ফিল কিতাবে, আল্লাহ কোরআনে কারীমের বিধানে নাযিল করেছেন, আইযা সামিতুম আয়াতিল্লাহি, যখন তোমরা আল্লাহর আয়াত শোনো। কাফেরদের সম্পর্কে আল্লাহ বলছেন ইউকফারু বিহা, তোমরা শুনছো মুসলিমরা, তোমাদের শুনতে ভালো লাগছে কোরআনে কারীমের কথা, কিন্তু মক্কার কাফেরদেরকে, মদিনার মুনাফিকদেরকে যখন তারা শুনতো কুফরি করতো, ওয়ায়ুস্তাহজাউ বিহা, আর তারা তা নিয়ে উপহাস করতো, ঠাট্টা বিদ্রুপ করতো। আল্লাহ বলছে ফালা তাকুদু মাহুম, এই কাফের আর মুনাফিক যারা আল্লাহর বিধানকে নিয়ে উপহাস করে, মজাক করে, তাদের সাথে বসিও না। যারা প্যান্ট টাকনার উপরে থাকলে, কিরে হ্যাঁ তুই কখন থেকে অভদ্র হয়ে গেলি, নাকি মোতাওয়া হয়ে গেলি? সৌদি আরবে সে মোতাওয়া শব্দ শিখেছে, তাও এক অসৎ বাঙালি মোতাওয়াটা শুদ্ধ উচ্চারণ করতে জানা, মাতুয়া কি বলে, মুতুয়া, হ্যাঁ মুতুয়া, আউযুবিল্লাহ, জাহেল, এটা উচ্চারণ করতে পারে না, তারপরেও ও দেশে হুজুর বলে এসছে বা মৌলানা বলে এসছে, এখানে বলবে না। এসব অসৎ লোকেরা, কথা বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, এরা ঠাট্টা বিদ্রুপ করে, দাঁড়িয়ে রেখেছে, কিরে কখন তুই হুজুর হয়ে গেলি, তুই তো মনে হচ্ছে এখন হুজুর হয়ে তুই ফতুয়া দিবি, আউযুবিল্লাহ। জি হ্যাঁ, হিন্দুদের মতো ধর্ম করবা। জি হ্যাঁ, যে দাঁড়িয়ে রাখলে মানে তুই এখন ধর্মগুরু হয়ে গেলি, দাঁড়িয়ে রাখা প্রত্যেক মুসলিমের কাজ নয়। জি হ্যাঁ, মজাক করে এরা, যে কোনো বিষয় নিয়ে এরা ঠাট্টা মজাক করে। আল্লাহ বলছেন এদের সাথে বসিও না, হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রিহি, যতক্ষণ পর্যন্ত অন্য কোনো ভালো আলোচনার তৌফিক না হয়েছে।
ভালো কথা যদি বলে তাহলে তাদের সাথে বসো, আর যদি এমন কোনো কথা বলে যাতে বিভ্রান্ত করছে কখনো তাদের সাথে বসিও না। এ বসার বিষয়টি সরাসরি অথবা পরোক্ষভাবে অনলাইনে বসা, এটাও মনে রাখবেন। কিন্তু আজকাল হয়তো কোনো গুমরাকে দেখেননি, কিন্তু ওদের অনলাইনে শুনে শুনে আপনি 10,000 মাইল দূর থেকে গুমরা হয়ে গেলেন। শুনলেন তামিম আদানি খারেজির কথা, যার নাম শুধু জানা আছে, সে কোন ভাষাভাষী আর কোনখানকার লোক, কোনখানে তার জন্ম, কোনখানে তার লেখাপড়া, এই নামে কোনো মানুষ আছে না কোনো জিন শয়তান নাকি ঘোড়ার ডিম এটা, আর ওর নামে কিছু চালানো হচ্ছে, এখনো কিছু জানা যায় না। গোমরা করছে কিন্তু বহু যুবকদেরকে, সেই আকিদার লোকদেরকে, ছেলেদেরকে গোমরা করছে, এদের আবেগকে নিয়ে খেলা করছে। জি, মানুষ যখন আবেগী হয়ে যায় তখন লাফাইতে থাকে, আর যে লাফায় তখন ওর ওজন হালকা হয়ে যায়, বুঝলেন তো? জি হ্যাঁ, দেখেন বেলুন বেশি লাফায় হালকা, কিন্তু লোহা কি লাফাবে? লোহাকে আছাড় দেন লাফাবে না, ও থেকে যাবে। তো আবেগের আসে যখন লাফাইতে থাকে তখন এদেরকে নিয়ে নাচানাচি করে, আর এদেরকে নিয়ে তখন রাস্তাঘাটে বের করে দেয় যে মারো ধরো আর ফুটাও, তাহলে তোমার জিহাদ হয়ে যাবে, আর ফাসাদ করাচ্ছে। আর একটা দল আছে হিজবুত তৌহিদ, বাংলাদেশ বহু নারীদেরকে বাড়িতে বের করে নিয়ে চলে গেছে। নোয়াখালীর মহিলা বেরিয়ে কোথায় সিলেট চলে গেছে, কোথায় গিয়ে ওই মেহেরপুর চলে গেছে। আউযুবিল্লাহ, ওর স্বামী খবরই রাখে না যে কি ব্যাপার, আমার স্ত্রী গেল কই, 4-5টা ছেলে ছেড়ে দিয়ে পালিয়ে চলে গেছে, আর গিয়ে ওদের ওই কুফরি আকীদায় বিশ্বাসী ওদের সাথে বিয়ে পড়াই দিচ্ছে। এই এক আর এক জগৎ গুমরাহির, অসব অনলাইনে। এই কোন মাসাদেকিন করেননি, সত্যবাদীর সাথে হননি, মিথ্যুকদের সাথে, ধর্মের নামে মিথ্যুক যারা জাহান্নামে নিয়ে জান্নাতে প্রস্তুত। কারণ ইহুদি আর খ্রিস্টান শক্তি, এই খ্রিস্টান মিশনারিগুলি দেখলো যে বাংলাদেশে মুসলমানদেরকে খ্রিস্টান মানানো যাবে না, কারণ এরা ধর্মকে খুব ভালোবাসে। অনেক চেষ্টা করেছে আজকে 40-50 বছর ধরে। জি হ্যাঁ, 1947 পর থেকে, আর তার আগে থেকে ইংরেজদের আমল থেকে চেষ্টা করেছে খ্রিস্টান বানানোর জন্য, এই মিশনারিগুলি স্কুলের নামে আর চিকিৎসার নামে। পারে নাই, যখন পারে নাই তখন দেখলো যে মুসলিমদের মধ্যে থেকে কিছু এরকম দল তৈরি কর, আর নামটা খুব চমৎকার কর, হিজবুত তৌহিদ। একজন মূর্খ মানুষ, আরে তৌহিদ মানে তো আল্লাহর একত্বই হয় শুনেছি সৌদি আরব, তাহলে তৌহিদ তো ঠিকই আছে তাহলে, আর হিজব মানে দল, মানে তৌহিদের দল, তাহলে তো খুব ভালো। কিন্তু কুফরির দল, ভালো করে শুনে রাখেন। এই হচ্ছে হিজবুত তৌহিদ, একটি কাফের গ্রুপের তৌহিদ। আর একটি গুমরা, তাদেরও আকীদায় বড় কুফরি রয়েছে। হ্যাঁ, তারাও, তাদের কাছে তৌহিদ আবার আলাদা, ওয়াহদাতুল উজুদের তৌহিদ। তারা কাকে তৌহিদ বলে? ওয়াহদাতুল উজুদ, মানে সর্বেশ্বরবাদ, মানে সবকিছুতে ঈশ্বর আছে। সবকিছুতে কি আছে? সবকিছুতে আল্লাহ আছে, সবকিছুতে আল্লাহ আছে। মানুষের ভিতরে আল্লাহ আছে, আপনার স্ত্রীর ভিতরে আল্লাহ আছে, গাছপালার ভিতরে আল্লাহ আছে, জমিনের ভিতরে আল্লাহ আছে, ওই জমিন আর আসমানের মাঝখানে খোলা জায়গা, তাতেও আল্লাহ আছে, সবকিছুতে আল্লাহ আছে। এটা হচ্ছে ওয়াহদাতুল উজুদ, মানে অস্তিত্বের এক হওয়া। খালেক স্রষ্টার সৃষ্টির অস্তিত্ব দুই নয়, কি এক, এটার নাম তৌহিদ তাদের কাছে। এই আকীদায় অধিকাংশ সুফিরা, পীরেরা বিশ্বাসী। এই জন্য বললাম যে পীরদের আকীদায় কুফরি ছাড়া পাবেন না, শিরক ছাড়া পাবেন না। এখন অনলাইনে শুনতে শুনতে দেখি, এই হুজুর একটু শুনে দেখি, এই হুজুর একটু শুনে দেখি, সবাই একটু চেঁখে বাড়াচ্ছেন। চাকতে চাকতে গিয়ে আপনি ওয়াহদাতুল উজুদের কুফরিতে আপনি প্রভাবিত হয়ে আপনি কি হয়ে গেলেন? কথা তো খুব ভালো, জি কথা তো খুব ভালো। হিজবুত তৌহিদে গিয়ে কথা তো খুব ভালো, আর এই দলে ঢুকলেও তো একটু নারীর মজাগুলো পাবো, একটু টেস্ট পাবো। হ্যাঁ, ওরা আমোদ ফুর্তি করছে, ওদের নেতা চারিদিকে নারীদেরকে নিয়ে, তো আমার তো একটা সুযোগ সুবিধা পাবো। আর সৌদি আরবের এই তৌহিদ আর সুন্নাতের দিন, কোরআন সুন্নাহ সব ক্ষেত্রে, জীবনের পত্রিকা কোরআন সুন্নাহর দলিল দলিল, ওখানে নির্জনতা হারাম, হ্যাঁ অবাধ মেলামেশা হারাম, ইখতিলাত হারাম, হ্যাঁ হেজাব চেহারা ঢাকা ফরজ, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি। সুতরাং কোনো মহিলাকেও দেখতে পাবো না। হ্যাঁ রে, ওই তো লাভ নেই, কিছু পাওয়া যাচ্ছে না। ওখানে একামতের দিনের নামে ক্ষমতাও জীবনে যেতে পারবো না, শুধু তৌহিদুল উলুহিয়া, রুবুবিয়্যাহ, আসমা সিফাত। আর এখানে তৌহিদুল হাকিম কোনোদিন আমাদেরকে গদিতেও বসতে দেবে না, বসাবে না এরা। আর আমরা তাড়াতাড়ি যদি এই দলে সামিল হই, তাহলে তাড়াতাড়ি গদিতে বসতে পারবো, আর সবকে ঠান্ডা দিয়ে তখন ঠিক করবো। বড় আশা নিয়ে ঢুকে গেলেন আর এক দলে, তখন মওদুদের দলে। জি হ্যাঁ, এরা সত্যবাদী নয়। বেদাতি কখনো সত্যবাদী নয়, বেদাতি মানহাজ হলো কখনো সত্যবাদী নয়। সাবধান সাবধান, এসব বহু ফেরাক থেকে। ফাতাজিলিল ফিরাকা কুল্লাহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনার যুগে ভালো করে যখন
দেখবেন যে আপনি কোনো হকের দল পাচ্ছেন না, আপনি আপনার গ্রামে একা, আপনার এলাকায় একা, কোন সহি আকীদা মানে কোরআন সুন্নাহর দলিল ভিত্তিক সালাফে সাহাবায়ে কেরামদের যুগের মতো ইসলাম মানবে এইরকম লোক পাচ্ছেন না, তখন সমস্ত দলগুলিকে বর্জন করো। ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারা, যদিও কোন গাছের শেকড়কে জড়কে কামড়িয়ে ধরে থাকতে হয়। এমন ভাবে ফিতনা বাজরা টেনে নিয়ে যেতে চাইছে যে তোমাকে টেনে হেঁচড়ে নিয়ে যাবে, ফিতনা লিপ্ত করবে, তুমি গাছের শেকড়কে কামড় দিয়ে ধরে নাও, কিন্তু এই সব দলে সামিল হইও না। জি হ্যাঁ, কোন মাসাদেক বলছিলাম, অসৎ লোকদের সাথে আল্লাহ বসতে নিষেধ করে, ফালা তাকুদু মাহুম। জি হ্যাঁ, এটা মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর কথা না বলবে আর সাহাবায়ে কেরামদের যুগের মতো করে না বলবে। এটা এই জন্য বলছি, এই কথাগুলি যদি ভেঙে বলি তাহলে বুঝতে তো সুবিধা হবে, কিন্তু সময় বেশি লাগবে। কোরআনে জিকিরের কথা আছে না নেই? রাসূলুল্লাহ আল্লাহর জিকির করেছেন না করেন নাই? সবচেয়ে বেশি করেছেন, সবচেয়ে সুন্দর করে করেছেন, ঠিক না? সাহাবায়ে কেরাম জিকির করেছেন না করেন নাই? কিন্তু আপনাকে আজকালকার বিদাতি মৌলবীরা, এই কওমি মৌলবীরা বলছে আল্লাহর জিকির করা যাবে, ইল্লাল্লাহর জিকির করা যাবে, গ্রামার দিয়ে আমি সাবেত করে দেব। কথা বোঝা গেছে? আরে সাহাবায়ে কেরামরা ইল্লাল্লাহ জীবনে একদিন বলেছেন, তার আগে রাসূলুল্লাহ জীবনে ইল্লাল্লাহ জিকির একবার করেছেন, আল্লাহ জিকির জীবনে একবার রাসূলুল্লাহ করেছেন। তাহলে তুমি কোত্থেকে বলে? তার মানে তুমি ঠিক আছে কোরআনের দোহাই দিচ্ছ, হাদিসের দোহাই দিচ্ছ, কিন্তু সাহাবায়ে কেরামদের আদর্শের উপর না, অথবা তার আগে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর না। কারণ তোমাকে কোরআনের ব্যাখ্যাটা রাসূলুল্লাহর কাছ থেকে নিতে হবে, আর কোরআন হাদিসের বাস্তবায়নটা, বাস্তব রূপটা কেমন করে দিতে হবে, যেমন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে দিয়েছেন। দুরূদ পড়া ইবাদত কিনা? শুক্রবারে দুরূদ পড়লে বেশি সওয়াব কিনা, আর বেশি তাগিদ আছে কিনা? কিন্তু জলসা মাহফিলে দুরূদ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আর তাও সুর করে, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন না সাহাবারা করলেন। তাহলে আপনি কোরআনে বা হাদিসের দোহাই দিচ্ছেন, দুরূদ পড়লে, একবার দুরূদ পড়লে 10 বার রহমত হয়, হাদিসের কথা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার দুরূদ তোমার হইল না, দুরূদে তাজ, আর দুরূদে মাহি, দুরূদে লাখি, দুরূদে তোনাজিনা, আর দুরূদ এই মাহফিল ওয়াজ মাহফিলে দুরূদ, আর সম্মিলিত সুর করে দুরূদ, মহব্বতের সাথে একটু সবাই সুর করে পড়েন আল্লাহুম্মা বলে, হুজুর থেমে গেল, চা খাচ্ছে, পানি খাচ্ছে, আর আপনারা সাইয়্যিদিনা করতে আছেন। সাহাবীরা করেছেন? করেনি। তার মানে এটা বিদআত, এরা সাদেকিন না, এরা কাযিবিন মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাযিবিন মা সাহাবা, সাহাবায়ে কেরামদের সাথে মিথ্যার আচরণ তাদের, প্রতারণার আচরণ, ধোঁকাবাজির আচরণ এদের। সহি ইসলাম তাদের কাছে নেই, ভালো করে শুনে রাখেন। জি, ভালো করে বুঝতে শিখেন ইসলামটাকে। জি হ্যাঁ, সেই ইসলামের দিকে ফিরে যাওয়ার চেষ্টা করেন, যে ইসলামের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে গেছেন এবং বলেছেন মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি, আমি যে আদর্শের উপর আছি এবং আমার সাহাবায়ে কেরামগণ যে আদর্শের উপর আছে, সেটা হচ্ছে ইসলাম। সূরা আনামের এইরকমই আয়াত নম্বর 68 আল্লাহ বলেছেন, যখন দেখবে অসৎ লোকদেরকে যে আমার আয়াত নিয়ে তারা খেল তামাশা করছে, আমার দিনের বিধিবিধান নিয়ে খেল তামাশা করছে, আকীদার ক্ষেত্রে, সুন্নাহর ক্ষেত্রে বিদআতে লিপ্ত, আকীদা তাওহীদের ক্ষেত্রে শিরকি আকীদায় লিপ্ত, আপনার ইবাদত বন্দেগীর সময় খেলাধুলা, ওদের কাছে এই খেলা তাদের নামাজের চাইতে বেশি গুরুত্ব রাখে, ইত্যাদি ইত্যাদি। আর জীবনের প্রতিটি ক্ষেত্রে যখন এইরকম কিছু দেখবে, ফাআরিজ আনহুম হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রি, তাদের থেকে এড়িয়ে যাও, তাদেরকে বর্জন করো যতক্ষণ পর্যন্ত তারা কোনো ভালো কথাই না আসছে। ওয়াইম্মা ইউনসিয়ান্নাকা শায়তান, শয়তান যদি কখনো ভুলিয়ে দিয়ে তাদের দিকে পৌঁছিয়ে দেয়, তাদের কাছে বসিয়ে দেয়, ধরেন তাদের কোন একটা আলোচনা গুমরাদের সামনে চলে আসলো আপনার, আজকাল ইন্টারনেটের যুগে, ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমিজ জালিমিন, উপদেশ আসার পরে জালেমদের সাথে বসিও না, সরাসরিও বসিও না, নিজের রুমেও বসিও না, তাদের কোনো আপনার গোপনীয় বৈঠকেও বসিও না। সৌদি আরবে লুকিয়ে লুকিয়ে বৈঠক করে বেড়ায়, ওই গোপনীয় বৈঠকেও বসিও না, আর অনলাইন ওই গুমরাদের সাথে বসিও না। ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমিজ জালিমিন, জালেমদের সাথে আল্লাহর উপদেশ চলে আসার পরে বসিও না, আল্লাহ কঠোরভাবে নিষেধ করেছেন। জি, ওয়ারিজ আনিল জাহিলিন, সূরা আরাফের আয়াত নম্বর 199 বলেছেন জাহেলদেরকে এড়িয়ে চলে, ওয়া হাওলা মিনাল জাহিলিন,
আকীদাই ঠিক না জাহিলিন, যাদের সুন্নাহ ঠিক নাই বিদআতি জীবন তারা জাহিলিন, যারা ইবাদত করে না তারা জাহিলিন, ফরজ ওয়াজিব জাহিলিন, যাদের আখলাক চরিত্র খারাপ তারা জাহিলিন। সুতরাং এই সমস্ত লোককে বর্জন করো এবং তাদেরকে এড়িয়ে চলো, তাদের থেকে দূরে থাকার চেষ্টা করো। হাদিস শুনে কয়েকটি আপনাদেরকে খুব সংক্ষেপ আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী মুসলিমে একটি হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল জালিসিস সালিহি ওয়াসসু, ভালো সঙ্গী আর খারাপ সঙ্গীর দৃষ্টান্ত হচ্ছে, উদাহরণ হচ্ছে কাহামিলিল মিসকি ও নাফিকিল কিরে, একজন আতর বিক্রেতা আর একজন কামার শালার কামার, নাফিকুল কির, যে কামারের যে আপনার হাঁফর থাকে, হাঁফরে কি করে কয়লাতে ফুঁক দিয়ে দিয়ে আগুন জ্বালায় যাতে করে মরিচা লাগা অস্ত্রগুলিকে পরিষ্কার করা হয়, ধারালো বানানো হয়। এই দুই লোক যেমন, এক লোক হচ্ছে আতর বিক্রেতা, আতরের দোকানে অথবা তার ব্যাগে নিয়ে আতর বিক্রি করছে, আর এক লোক কি করছে, হাঁফরে ফুঁক দিচ্ছে কয়লাতে আর আগুনে, যে কি করব, জি আগুন জ্বালিয়ে কয়লাতে আগুন জ্বালিয়ে আমি এখন এই আপনার এই কামারের কাজ করব। ফাহামিলুল মিসকি, যার কাছে মিসক আম্বার মৃগনাভির সবচেয়ে মূল্যবান আতর, আর একটা হচ্ছে উদ, যে আগর কাঠ, এইগুলি হচ্ছে সবচেয়ে মূল্যবান যেটা আরবরা ব্যবহার করে। ইম্মাইহজিয়াকা, যার কাছে আতর, ও সাধারণত তোমাকে এমনি ফ্রিতে একটু হাদিয়া গিফট দেবে, যে একটু দেখেন, একটু লাগিয়ে দেখেন, লেন আপনিও, আমি লাগাইলাম একটু আপনিও লাগান, করে না মসজিদে অনেকে, জি সৌদি আরবে। ওয়াইম্মা আনতাবতামিন হো, আর যদি না দেয়, খুব কৃপণ থাকে আর ও বিক্রি করছে, এমনিও দেবে না, জানছে ও ডেলি ডেলি ফিরি নিয়ে যাচ্ছে আর ও কেনে না, তাহলে একদিন দুদিন দিবে প্রথম, তারপর আর দিবে না। কিন্তু তাহলে 5 দিন দেখতে দেখতে ভাবে যে না ভালোই তো লাগছে, তো কিনেই নি, একটু 10 টাকা খরচ করে, তাই না, হয়তো খরিদ করে নিবে, দুটার একটা হবে। যদি তাও না হয়, তুমিও বখিল, ও বখিল দিতে চায় না ফিরি, আর তুমিও কৃপণ, তুমিও কিনতে চাও না, তাহলে তারপরও ফায়দা আছে। তারপরে আতরের দোকানে বা আতরওয়ালার পাশে বসলে ফায়দা আছে না? নাই, কি ফায়দা আছে? এমনি ঘ্রাণ আসবে, একটু আতর লাগিয়ে পাশে আসলে ঘ্রাণ পাবেন, পাওয়া যাবে না? জি হ্যাঁ। আর না হলে তার থেকে তুমি সুগন্ধি পাবে, ঘ্রাণ, ভালো ঘ্রাণ পাবে তুমি। ওয়ানাফিকুল কিরি, আর যে হাঁফরে ফুকদাতা, ইম্মাইহরে কাছে আবাকা, আগুন জ্বালিয়ে হঠাৎ করে ধাঁ করে আগুন জ্বলে উঠলো আর তোমার কাপড়ে আগুন লেগে গেল, তো কাপড়ই জ্বললো কি শরীর জ্বললো। ওয়াইমান তাজাদা রিহান খাবিস, আর যদি কাপড়টা বেঁচেও যায় তো এটা দুর্গন্ধ ছড়াবে, আর ময়লা, এক তো ময়লা কালি, আর তার সাথে সাথে গন্ধ আছে। শীতকালে পৌষ মাঘ মাসে আমাদের দেশের লোকেরা কি করে, আগুন তাপে শরীর থেকে একটা গন্ধ বেরোয় না। এখানকার বুড়ো গুলো ওই যে আপনার ইয়েতে তাঁবুতে দেখবেন ঠান্ডার সময় আগুন আগুন তাপে না, আগুন পয়, এই আগুন তাপে ওদের পাশে নামাজ পড়ে দেখেন, শরীর থেকে এমনি একটা গন্ধ আসে, খারাপ গন্ধ আসে না? তাহলে বুঝতে পারছেন, হয় গন্ধ আসবে আর না হয় কালি লাগবে। ঠিক ওই রকমই খারাপ লোকের সাথে বসলে আপনি, আমাদের অনেক ভাইয়েরা মনে করছে আমি শুধু একটু দেখছিলাম, কেমন শুনে দেখছিলাম এই তামিম আদনানি খারেজির কথাগুলো, শুনে দেখছিলাম আয়েশের কথাগুলি, শুনে দেখছিলাম হিজবুত তাওহীদের কথাগুলো। আরে শুনে দেখছিলাম চলবে না, হ্যাঁ, হয় আপনাকে কালি ছাই লাগবে আর না হলে গায়ে কাপড়ে আগুন লেগে যাবে, আকীদায় বরবাদ হয়ে যাবে। ওই রকমই বেনামাজিদের সাথে বাস করতে লাগবে, অসুবিধা নাই, আমি নামাজ পড়ি, ওরা কেউ নামাজ পড়ে না, কয়দিন আপনি ভাবেন যে ওরা 1 ওয়াক্ত পড়ে না, আমি 4 ওয়াক্ত পড়লেই চলবে, ফজর ধীরে ধীরে আপনার মিস যাবে। ও লোককে এরকম দেখেছি, হচ্ছে না? হচ্ছে না? চরিত্রহীন, চরিত্র খারাপ যার, হ্যাঁ, ও বিভিন্ন মেয়েদের সাথে কি করে, আড্ডা দেয়, হ্যাঁ, কথা বলে, আর হচ্ছে ও করুক, আমি ভালো মানুষ, আমি সব করি না ভাই, আমি নামাজ দিন ছাড়া সব করি না, কিন্তু ওর সাথে আপনার বন্ধুত্ব আছে, দিনে 1 ঘন্টা 2 ঘন্টা দেখা সাক্ষাতে, কয়দিন আপনারও যৌন চাহিদা আছে, আপনি এখানে অবিবাহিত অথবা স্ত্রীর সাথে ও করছে আর আমি কেন বসে থাকবো? শয়তান ঢুকতে পারে না, পারে না, খবরদার, সাবধান। জি হ্যাঁ, এই ছিল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মুমিন মুসলিম, যেই মুমিন মুসলিম কোরআনের খাদেম, কোরআনের খাদেম কোন দিক থেকে? হয় কোরআনের সে ভালো আলেম, না হয় কোরআনের হাফেজ আর কারি, শুদ্ধ পড়তে পারে, কমপক্ষে হাফেজ হলো কিছুটা তো ফায়দা আছে, ফুল না হইলো, হ্যাঁ,
আর যদি কোরআনের অর্থ বুঝে তাহলে আসল ফায়দা হইল, আর তার উপরে যদি আমল করে তাহলে। যেই ব্যক্তি কোরআন সম্পর্কে জ্ঞান রাখে আর সাথে সাথে মমিন কোরআনে জ্ঞান রাখে, সেই ব্যক্তির উদাহরণ রাসূলুল্লাহ বলছেন মাসালুল উতরুজ্জাতি। একটি ফল আছে, যে ফলটি মদিনা ইউনিভার্সিটিতে আমাদের ক্লাসে এই হাদিস পড়াতে গিয়ে আমাদের শিক্ষক, তিনি ছিলেন আবার প্রিন্সিপাল ডিনো ছিলেন, এনে দেখিয়েছিলেন। আমাদের দেশের আলেমরা এর তর্জমা করে বলে যে এটা এর কমলা লেবু। কি দিয়ে বুঝায়? কমলা লেবু দিয়ে বুঝায়, আর না হলে এই যে আজকে এখানে পর্তুগাল আছে, অরেঞ্জ আছে, এটা দিয়ে বুঝায়, এগুলো দিয়ে বুঝায়। কিন্তু না, ওইটা না, আরেকটা ফল আছে কাছাকাছি এইরকমই ঘ্রাণ, খুব সুঘ্রাণ, খুব ভালো ঘ্রাণ রয়েছে আর দেখতেও সুন্দর। তো রাসূলুল্লাহ বলছেন যেই ব্যক্তি কোরআন পড়ে মুমিন, সে হচ্ছে ওই কিসের মতো, ধরে নেন অরেঞ্জ দিয়ে বুঝাইলাম, অরেঞ্জের মতো, হ্যাঁ জি হ্যাঁ, সান্তারার মতো। রিহুহা তাইয়িবুন, তার ঘ্রাণটাও ভালো, ওয়া তা'আমুহা তাইয়িবুন, আর খেতেও স্বাদ, দুটাই ভালো। তাহলে এইরকম ভালো মানুষের সাথে আজকাল নবী রসুলকে পাবেন না। আপনি পাবেন কি? হ্যাঁ, সাহাবায়ে কেরাম থেকে পাবেন, তাবেঈনদেরকে পাবেন না। ওই ইমাম বুখারী, আবু হানিফা, শাফি, মালিক, আমাদের এত বড় বড় আইম্মায়ে কেরাম পাবেন না। কিন্তু যদি নেক লোক কোরআন সুন্নাহর জ্ঞান রাখে আর তার সাথে আমল ভালো করে যথাসাধ্য, বা কোরআনের হাফেজ আর কারি, আর তার সাথে আমল ভালো, আখলাক ভালো, তার সাথে উঠা বসা রাখেন, তার সাথে সম্পর্ক রাখেন, তার সাথে সরাসরি যোগাযোগ রাখেন, তার সাথে পরোক্ষভাবে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ রাখেন, কোনো অসুবিধা নেই, আকীদা মানাজ ভালো, সবকিছুই ভালো, যোগাযোগ রাখেন, তাহলে যেন আপনি কি পাচ্ছেন? ঘ্রাণ পাচ্ছেন কিসের? অরেঞ্জের, সান্তরার। তারপরে হাদিস লম্বা আছে, মুমিন মুসলিম আর মুনাফিক নিয়ে 4 ভাগে ভাগ করেছেন মানুষকে, সেটা সময়ের স্বল্পতার জন্য ছেড়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষখানে আবু দাউদে বলেছেন, ও মাসালুল জালিসি সলিহি, নেক লোকের উদাহরণ হচ্ছে কামাসালে সাহিবিল মিস্ক, নেক লোকের সাথে বসেন তাহলে যেন আপনি মিসকাম্বার যেখানে আছে আর আতরের দোকান আছে সেখানে বসছেন। ইনলাম ইউসিবকা মিনহু শাই, যদি কিছু না পান, আসাবাকা কমপক্ষে সেখান থেকে ঘ্রাণ পাবেন, কিছু নাও দেয় তাহলে। আর খারাপ লোকের কাছে বসলে যেন আপনি কামার সালাতে, কামারের দোকানে বসে আছেন। এই তো গেল। এখন আসি সাহাবাই কেরামগণ, তাবেঈন, তারা যে কোনো জায়গায় যেতেন সৎসঙ্গী খুঁজতেন, টেম্পোরারি কয়েকদিনের জন্য গেলেও। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। একটি হাদিস আলকামা প্রখ্যাত তাবেঈ বর্ণনা করছেন। তিনি কুফা থেকে গেছেন কোথায়? শাম দেশ, কুফা ইরাকে, আর শাম দেশ মানে বর্তমান সিরিয়া, বৃহৎ সিরিয়ার সাথে যে আপনার জর্ডন আর লেবানন এসব মিলে ফিলিস্তিন। বলছেন যে আমি শাম দেশে গেলাম, ফাসাল্লাইতু রাকাতাইন, গিয়ে মসজিদে দামেস্কে 2 রাকাত সালাত আদায় করলাম। সুম্মা কুলতু, তারপরে আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহুম্মা ইয়াসসিরলি জালিসান সালিহা, আল্লাহুম্মা ইয়াসসিরলি জালিসান সালিহা। দোয়াটা মুখস্থ করে নেবেন। আমি এই দোয়া আলহামদুলিল্লাহ ছাত্র জীবনতে পড়ি, ট্রেনে সফর করে মাদ্রাসায় পড়াশোনা করেছি। ট্রেনে বসলেই হ্যাঁ, মুসলিম অমুসলিম, সৎ অসৎ, কত খারাপ লোকের সাথে সফর করতে হচ্ছে, কত চরিত্রহীন আর জালেমের সাথে সফর করতে হচ্ছে। আল্লাহর কাছে দোয়া করে পড়তে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো অনিষ্ট স্পর্শ করে নাই, আলহামদুলিল্লাহ। এখন এরোপ্লেনে বসলো, ওই 1 ঘন্টা 2 ঘন্টার জন্য যদি বসি, আধা ঘন্টার জন্য এখান থেকে রিয়াজও যদি যাই কখনো, তারপরে আমি এই দোয়াটা পড়ে নিই আলহামদুলিল্লাহ, যদি শয়তান না বলাই তাহলে আল্লাহুম্মা ইয়াসসিরলি, আমার পাশের লোকটা যেন ভালো ভালো হয়, আল্লাহ হ্যাঁ চরিত্রের দিক থেকে ভালো হয়, যাতে করে কমপক্ষে আধা ঘন্টা হলে চরিত্রটা ভালো হইলেই চলে। হ্যাঁ, তার সাথে যদি আকীদা আমল এটা ভালো হয়, এটা আগে যদিও একজন দিনদার আল্লাহভীরু হয় আর সেই আকীদা হয়, তারও ভালো, তার কাছ থেকে উপকৃত হব। আল্লাহুম্মা ইয়াসসিরলি জালিসাল সালিহা, এই দোয়া করলেন প্রখ্যাত তাবেঈ আলকামা। আলকামাকে জানেন? আলকামাকে চিনিয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, 4 ইমামের প্রখ্যাত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ঠিক না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ ছিলেন ইব্রাহিম নাখঈ। ইব্রাহিম নাখঈর ওস্তাদ ছিলেন আলকামা এবং আসওয়াদ, এই 2 জন তাবেঈ। তার মানে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর ওস্তাদের ওস্তাদ, দাদা ওস্তাদ। আমাদের বাংলাদেশে আবার দাদা পীর আছে, দাদা পীর আছে, বলছে ওজানি পীর, দাদা পীর। হ্যাঁ, কারি ইব্রাহিম হচ্ছে আমাদের দাদা পীর, ওদের জি ওস্তাদের ওস্তাদ ইমাম আবু হানিফা, যেমন তেমন না। তো আলকামাকে চিন না, কিন্তু ইমাম আবু হানিফাকে তো ছোট বড় সবাই চিনেন, তাই না? শুধু চিনেন না, অনেক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ছেড়ে দিয়ে হানফি মযহাবে কি আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ছেড়ে দিয়ে শাফি মযহাবে কি আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ছেড়ে দিয়ে মালিকি মযহাবে কি আছে,
এইভাবে মুসলিম জাতি বিভক্ত হয়ে গেছে, কোরআন সুন্নাহ থেকে দূরে সরে গেছে। অথচ আগে কোরআন হাদিস খোঁজা উচিত ছিল, আর তারপরে ইমাম সাহেবদের গবেষণা খোঁজা উচিত ছিল। ইমাম সাহেবের গবেষণা যদি হাদিসের সাথে মিলে ওকে, আর যদি না মিলে তোমার আসসালামা। জি হ্যাঁ, কারণ ইমামই বলেছেন যে আমার কথা ছুড়ে ফেলে দিও যদি নবীর হাদিসের খেলাফ হয়, সাহাবাই কেন উক্তিরও খেলাফ হয়। তো জি, এটি হচ্ছে তাদের শিক্ষা। তারা এই গোড়ামি শিখাননি, আর তারা এই ফিরকাবাজি শিখাননি। আর ইসলামকে মুসলিম জাতিকে 4 ভাগে বিভক্ত করে, 73 ভাগ তো দূরের কথা, 4 ভাগে তারা বিভক্ত করে। আমরা করেছি, আমাদের মতো লোকেরা করেছে, বেদাতিরা করে। আল্লামা ইয়াসলি জালিসান ফাতাই তো কওমান, একদল লোকের কাছে আসলাম, ফাজালাস, ওখানে এসে বসে গেল। প্রথম নতুন এসে কাউ চিনে না, এসে বসলো, একদল বসে আছে। ফাইজা শেখুন, একজন শেখ বসে আছে। তাহলে বোঝা গেল যে আলেমকে শেখ বলাটা সাহাবায়ে কেরামদের যুগের আমল। এবার বোঝা গেছে কিনা? কিন্তু হুজুর বলা, হজরত বলা, হুজুরে কিবলা বলা, হ্যাঁ মৌলানা বলা, ওলি সাহেব বলা, পীরে কিবলা বলা, আল্লামা বলা, হ্যাঁ এইসব ভুল কথা। এইসব তরিকা সালাফদের তরিকা না, সাহাবায়ে তরিকার দিকে সব দিক থেকে যাওয়ার চেষ্টা করেন, সেই দিকে যাওয়ার চেষ্টা করেন। ফাইজা শেখুন, একজন শেখ বসে আছেন। জি হ্যাঁ, কাদ যা আসলো, আসার পরে কাদ জালা আসে জাম্বি, এসে বসে গেলেন শেখ। কুল তো মানহাজা, কে ইনি? কালু আবু দারদা, ইনি হচ্ছেন প্রখ্যাত সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কঠোর পরিশ্রম করে ইবাদত করতেন। নতুন বিয়ে করেছে, সারা রাত ইবাদত করছে, কত ইবাদত করতে, তাহাজ্জুদ পড়তেন। নতুন বিয়ে করার পরে প্রতিদিন দিনে রোজা রাখছে, তার স্ত্রীর রিপোর্ট এটা, তার জামানায়। জি হ্যাঁ, এত দিনদার সাহাবী রাদিয়াল্লাহু আনহু। আবু দারদাকে ফাকুল তো ইন্নী দাওয়াতুল্লাহ, তখন আমি বললাম যে আমি আল্লাহর কাছে দোয়া করে এসেছিলাম কুফা থেকে, আল্লাহ যেন আমার জন্য নেক সঙ্গী সহজ করে দেন। নেক সঙ্গী, আল্লাহুম্মা ইয়াসসিরলি, আল্লাহ আমার জন্য সহজ করে দাও, জালিসান সালিহান, সৎ সঙ্গী, সৎ সংসর্গ, সৎ লোকের যেন আমি সাহচর্য পাই। কালা মিম্মান আনতা, কোত্থেকে তুমি এসছো? কুলতু মিন আহলিল কুফা, কুফার অধিবাসী, কুফা থেকে এসছি। যাই হোক, এই কথা শোনার পরে বলে, আরে তুমি আমাকে বলছো যে খুব ভালো মানুষ, আমার চেয়ে ভালো মানুষ তোমাদের কুফা আছে, তোমার খোঁজ নেই, জানো না আমার মতো বা আমার চাইতে ভালো? আজকালকার লোকেরা তো আমার চাইতে ভালো বললে ভালো নাই। আমাদের আলেম সমাজের মধ্যে এমন একটা রোগ আছে যে আমার চাইতে ভালো কেউ আছে এটা বলা লোক খুব কমই পাবেন, ইল্লা মাশাআল্লাহ, ঠিক কিনা? অথচ এত বড় সাহাবী আবু দারদা বলছেন যে শোনো শোনো, আওয়ালাইসা ইনদাকুম ইবনু উম্মে আবদ, তোমাদের মাঝে উম্মে আবদের সন্তান নেই? উম্মে আবদ বলা হইতো কাকে? হ্যাঁ, আব্দুল মাসুদের মাকে। তাহলে ইবনে উম্মে আবদের ছেলে মানে কে? প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র 30-40 জন যখন ইসলাম গ্রহণ, তার একজন তিনি ছিলেন, বরং তার চাইতে কম কয়েকজনের মধ্যে একজন তিনি ছিলেন ইসলামের প্রথম যুগে মক্কাতুল মুকাররমায়। জি, এই আব্দুল মাসউদ সাহেবুন নালাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেতেন তিনি জুতা স্যান্ডেল হাতে করে দৌড়াইতেন। জি, জুতা স্যান্ডেল হাতে রাখতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা স্যান্ডেল নিয়ে সাহাবীরা ঘুরতেন, সেই জন্য আমাদের জুতা স্যান্ডেল, পীর সাহেবের স্যান্ডেল নিয়ে ঘুরবেন আর তাবারক হাসিল করবেন, এটা চরিত্র না, এটা শিখায়নি। কারণ আবু বকর, উমর, উসমান এটা শিখায় না। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কারো এইসব অতিভক্তি করতে হইতো, তাহলে 4 খলিফার করা হইতো, 10 মুবাশশির করা হইতো, 313 জন বদরি সাহাবীদের করা হইতো, ঠিক কিনা? এই যে অতি ভক্তিটা আমাদের দেশে শুরু হয়েছে, এইভাবে শুরু হয়েছে। কথা লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু 2-3টি হাদিস এই ক্ষেত্রে শোনায় আপনাদেরকে। যিনি উজুর পানি নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়েছে দৌড় দিয়ে, ওয়াফিকুম আল্লাযী আজারাহুল্লাহ মিনাশ শাইতান, তোমাদের মাঝে এমনও লোক কুফাতে আছে যাকে আল্লাহ শয়তান থেকে হেফাজতে রেখেছে, সুরক্ষিত করার নিশ্চয়তা, গ্যারান্টি দান করেছেন। তিনি কে জানেন? বুখারীতে ওর নাম নেই, যে বুখারীর হাদিস, কিন্তু তিরমিজিতে ওনার নাম এসেছে। তিনি হচ্ছেন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, যার মা শহীদ, যার বাপও শহীদ মক্কাতে আবু জাহালের হাতে। ইয়াসিরও শহীদ, আর তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনিও শহীদ। জি, এই আম্মার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকে আল্লাহ শয়তান থেকে হেফাজতে রাখবে, সুরক্ষিত রাখবে। আওয়ালাইসা ফীকুম, তোমাদের মাঝে সাহিবুস সিররুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন কথা জাননেওয়ালা ব্যক্তি নেই? তিনি কে? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেটাও তিরমিজিতে রয়েছে। আরেকটা হাদিস শুনে আপনাদেরকে, আরেকজন তাবি হুরাইস ইবনে কাবিসা, তিনি বলছেন কাদিমতুল মদিনা, আমি মদিনা আসলাম, ফাকুলতু, এসে দোয়া করলাম। মদিনা এসে দোয়া করছেন, আর আপনারা কাফের দেশে গেলে হয়তো এই দোয়াটা করেন না, করছেন যে আল্লাহ ভালো মানুষ মিলিয়ে দিও,
আল্লাহ ভারতে যাচ্ছি ভালো মানুষ মিলিয়ে দিও, নেপালে যাচ্ছি ভালো মানুষ মিলিয়ে দিও, আল্লাহ বাংলাদেশে যাচ্ছি ফিতনার জায়গা, সেখানে ভালো মানুষ ভালো সঙ্গী মিলিয়ে দিও। দোয়া করছেন কেন? দোয়া করেন না? মদিনা এসে দোয়া করছে। ফকুল তো দোয়া করলাম আল্লাহুম্মা ইয়াসসির লি জালিসান, আল্লাহ আমার জন্য নেক লোক মিলিয়ে দাও, নেক লোক সহজ করে দাও, নেক সঙ্গী সহজ করে দাও। ফাজালাস্তু ইলা আবি হুরায়রা, আমি আবু হুরায়রাকে পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি হাদিস যিনি রিওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন, 5274 হাদিস বা 374 হাদিস, এইরকম হাদিস বর্ণনা করেছেন তিনি, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী তিনি। ফাকুল তো ইন্নী সাল, তখন এসে বললাম আবু হুরায়রাকে যে আমি আল্লাহর কাছে দোয়া করে এসেছিলাম, আন ইয়ারযুকানি আল্লাহু জালিসান সালিহ, আল্লাহ যেন আমাকে নেক সঙ্গী রিজিকে দান করে। এটাকে রিজিক মনে করতেন তাবেঈনরা, সাহাবারা, আর আমরা রিজিক মনে করি পয়সা, পয়সা, হ্যাঁ, গাড়ি বাড়ি নারী। আমাদের রিজিক হচ্ছে গাড়ি বাড়ি নারী আর গতি, এগুলো হচ্ছে রিজিক আমাদের। কোথায় চলে গেছি আমরা? সুতরাং আপনাকে বলছি, অনুরোধ করছি, সুতরাং আপনাকে যখন পেয়ে গেছি, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আমাকে কিছু হাদিস শোনান বা এমন একটা হাদিস শোনান যেটা দিয়ে আল্লাহ আমাকে যেন উপকৃত করেন। তখন সালাতের গুরুত্ব সম্পর্কে হাদিস, সর্বপ্রথম মানুষের হিসাব হবে কিয়ামতের দিনে কি সম্পর্কে? মুসলিমের হিসাব কি সম্পর্কে? সালাত সম্পর্কে। যার আকীদা সহিহ আছে তার, আর যার আকীদা কবর মাজার পূজা, যার আকীদাতে শিরক কুফরি, ওটা দিক শেষ। হ্যাঁ, ও নামাজের কথা জিজ্ঞেস করার দরকারই নেই, ওর তো শিরকি আকীদা, কবরে সিজদা করতো, তো নামাজ ঠিক থেকে কাজ হবে? কাজ হবে না। এই জন্য প্রথম যে মুওয়াহহিদ মানুষ, সহিহ আকীদার মানুষ, তাকে প্রথম সালাত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। কাফেরকে সালাতের কথা জিজ্ঞেস করা, আগে লা ইলাহা ইল্লাল্লাহর কথা জিজ্ঞেস করা হবে, আরকানে ঈমানের কথা জিজ্ঞেস করা হবে তাকে। এই ছিল হাদিস, যেটা নাসাইতে রয়েছে, তিরমিজিতে রয়েছে। আর তারপরে আরেকটি হাদিস দিয়ে শেষ করছি, সেটা খাইসামা ইবনে আবি সাবরা, আর একজন তাই বলছেন, আতাইতুল মদিনা, আমিও মদিনা আসলাম, ফাসআলতুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করলাম, মদিনা মসজিদ নববীতে আন ইউয়াসসির লি জালিসান, আল্লাহ যেন আমার জন্য নেক সঙ্গী সহজ করে দেন। এগুলো দোয়া তাদের, একাধিক তাবেঈনদের, কয়জন, 3 জন তাবেঈর কথা আপনাদের সামনে উল্লেখ করলাম। জি, ফায়াসসার লি আবু হুরায়রা, আল্লাহ আমার জন্য আবু হুরায়রাকে সহজ করে দিলেন। আবু হুরায়রাকে পেয়ে গেলাম, ওস্তাদ হিসেবে পেয়ে গেলাম, সঙ্গী হিসেবে পেয়ে গেলাম। তাহলে সঙ্গী খুঁজতে হবে, ভালো সঙ্গী। ওই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে ওইভাবে বলেছেন যে তুমি কুফা থেকে এসছো, কুফাতে বড় বড় সাহাবায়ে কেরাম আছেন, তাদেরকে তুমি চেনো না, তাদের সাথে উঠা বসা করতে না, তাদের সাথে চলাফেরা করতে না। তাহলে বোঝাচ্ছে একজন মানুষ সম্পর্কে তার ব্যাকগ্রাউন্ড জানার জন্য এইরকম বলা যেতে পারে যে তুমি ঠিক আছে, তুমি বাংলাদেশে ছিলে, তো ওখানে কোন কোন আলেমের সাথে তোমার সম্পর্ক ছিল, বা অমুক দেশে ছিলে, ওখানে কার সাথে তোমার যোগাযোগ ছিল, কাউকে চেনো কিনা, এর মাধ্যমে বুঝতে পারবেন যে ওর ব্যাকগ্রাউন্ডটা কি আছে। জি হ্যাঁ, কোরআন সুন্নাহ ভিত্তিক আসলে আগে থেকে এলম আছে কিনা, অথবা সংশোধন করলে আসলে এখন সেখানে গিয়ে কার সাথে যোগাযোগ আছে, এর মাধ্যমেও বোঝা যাবে। এইখানে করে সৌদি আরবে এসে অনেকে তৌহিদ করে, সুবিধাবাদীরা, এটা সুবিধাবাদীদের তৌহিদ। অনেকে সুন্নত করে, অনেকে এখানে এসে ইসলামের দায়ী সেজে যায় দুনিয়ার খাতিরে, কিন্তু দেশে গিয়ে দেখা যাচ্ছে ওই যে বেদাতীদের সাথে উঠা বসা, বেদাতীদের সাথে গ্রুপ ফটো, বেদাতীদের সাথে চলাফেরা, বেদাতী মাদের সাথে তার উঠা বসা। আমাকে একজন প্রখ্যাত শেখ ঢাকার বলছেন যে শেখ, ওকে তো সার্টিফাই করে পাঠিয়েছিলাম সৌদি আরবে, যে ও তো সংশোধন হয়ে গেছে, কিন্তু 1 বছর পরে যখন ফিরে আসলো ছুটি, আসার পরে ওর পাত্তাই নেই, খুঁজেই পান, আমাদের সাথে কোনো যোগাযোগ নেই। দেখি ওই যেখান থেকে লেখাপড়া করেছে বিদাতি মহল থেকে, ওখানে গিয়েও হাজির হোক। হ্যাঁ, তার উঠা বসা চলাফেরা ওইখানে, এগুলো দিয়েও আপনাদেরকে চিনতে হবে যে এই সহি আকীদার আলেম কিনা, সহি মানহাজের আলেম কিনা, আর সহি পথে আসলে ফিরে এসছে না অন্তরে নেফাক কপটতা আছে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং আমাদের সকলকে ইসলাহ করার তৌফিক দান করেন। আর আরেকটি কথা বলে দিয়ে শেষ করছি, সেটা সহিহ বুখারী মুসলিমের হাদিস, লম্বা হাদিস রয়েছে। আল্লাহর ফেরেশতা, হাজার হাজার ফেরেশতা দুনিয়াতে ঘোরাফেরা করে, সাইয়াহিন মালায়েকা, সাইয়াহিন বলা হয়েছে ভ্রমণকারী ফেরেশতা দুনিয়াতে ঘোরাফেরা করে আর তলাশ করে যে কোথায় দিনের কথা আলোচনা হচ্ছে, কোথায় আল্লাহর স্মরণ করা হচ্ছে, কোথায় আল্লাহর কথা, রাসূলের কথা বলা হচ্ছে, কোথায় দিনের আয়াতের কথা তেলাওয়াত হচ্ছে, কোথায় হাদিসের কথা হচ্ছে, এক কথায় কোথায় গঠনমূলক মানুষের ঈমান আমলকে সংশোধন করার চেষ্টা করা হচ্ছে। এইরকম জায়গায় এসে বসে, এটা হচ্ছে মাজলিসে জিকির, এইটা হচ্ছে হেলাকা জিকির, এগুলো হচ্ছে এর অর্থ। আর তার সাথে সাথে যদি জিকরুল্লাহ করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার করে, সেটা ব্যক্তিগত তার এই জিকির দিয়ে ফায়দা হবে। কিন্তু এই যে আজকে আমাদের মাজলিসে জিকির চলছে, এইটা দিয়ে শুধু আমার ফায়দা হবে না, আপনাদের ফায়দা হবে, আপনাদের ফায়দা হবে। কোনটা জিকির বেশি গুরুত্বপূর্ণ?
যেটাতে আল্লাহ এবং রসুলের কথা, দিনের কথা আলোচনা করা হয়। আর আমি যদি এই সময়টা 1 ঘন্টা আপনাদের সাথে বসে আছি, আমার বাসাতে বা অফিসে বসে দি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম করতাম, আপনাদের কোনো ফায়দা হইতো? কোনো ফায়দা হইতো না। পার্থক্য বুঝতে পারলেন? জিকির লাজেম আর জিকির মুতাআদ্দি। আরবি গ্রামার যারা বুঝেন, জিকির লাজেম মানে শুধু তার ফায়দা যে জিকির কারি, জাকিরুল্লাহ। আর জিকির মুতাআদ্দি, যে জিকির করলো তারও ফায়দা, আল্লাহ যেন তার অন্তরে নামাবার তৌফিক দান করেন। এবং যারা শুনলো সেই জিকির মানে আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা। জিকির মানে আলোচনা, জিকির মানে আলোচনা। জি হ্যাঁ, তো যে শুনলো তারও ফায়দা, আর যে শোনাইলো তারও ফায়দা রয়েছে জিকির মুতাআদ্দি। আল্লাহ যেন করা তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে যেটা কথা রয়েছে শেষখানে, যে একটা জায়গায় দিনের কথা আলোচনা চলছিল, ওইখানে গিয়ে ফেরেশতারা পৌঁছেছে, আর ওখান থেকে রিপোর্ট নিয়ে আল্লাহর কাছে যাচ্ছে। আল্লাহ জিজ্ঞেস করছে কে কে ছিল, বলছে অমুক 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 অমুক, এতগুলি লোক ওখানে মজলিসে জিকিরে আর কোরআন সুন্নাহ দিনের কথা আলোচনা চলছিল, সেখানে পেলাম। জি হ্যাঁ, আল্লাহ বলছেন যে উশহিদুকুম, তোমাদেরকে সাক্ষী রাখছি, আন্নী কাদ গাফারতু লাহুম, সবকে মাফ করে দিলাম। তাহলে দিনের মজলিসে বসলে এলেমও শিখা হয়, আমলও সুন্দর হয়, আর আল্লাহর ক্ষমাও পাওয়া যায়। বুঝলেন না? জি, ক্ষমাও পাওয়া যায়। জি, মাফ করে দিলাম। ফেরেশতার একটু আপত্তি হয়েছে। একটা লোকে দেখলাম যে ওইখান দিয়ে চলে যাচ্ছিল, আসলে ভালো লোক না সে, আর বসতে চাইছিল না সেখানে, কিন্তু চক্ষু লজ্জায় পড়ে গেল, অথবা কোনো গরজ ছিল। ধরেন একটা লোকের পাওনা আছে, আজকে দিনের কথা শুনতে আসেনি, ও কিন্তু একটা লোককেও ইসলামিক সেন্টার থেকে এখান ছাড়াও পায় না কোথাও খুঁজে, ওর বাসা হচ্ছে না, আর জানা যে ইসলামিক সেন্টারে আসে ওর কাছে টাকা পাবে। এখানে কিসের জন্য এসেছিল? ওই পাওনাটা হাসিল করার জন্য, আদায় করার জন্য, তোমার কাছে টাকা পাবো, তোমাকে ইসলামিক সেন্টারে পাওয়ার জন্য এখানে এসে বসেছে, কিছুক্ষণ এসে বসেছে। কিসের জন্য বসছে? দিন শেখার জন্য, আমল ঠিক করার জন্য না, ও টাকাটা হাসিল করার জন্য, যাতে করে টাকাটা ওখানে গিয়ে পায় সে। জি হ্যাঁ, এই জন্য বসছে, কিন্তু লোক ভালো না। ফেরেশতা বলবে ইয়া হে আল্লাহ, ওখানে এমন লোক রয়েছে, বলছেন ফায়াকুলুনা, ফেরেশতারা রব্বে ফিহিম ফুলানুন আব্দুল খাত্তাউন, ওদের মাঝে যাদেরকে ঢালাহারে তুমি মাফ করে দিলা, এমন এক লোক আছে, বান্দা আছে যে খাত্তাউন, বড়ই গুনাহগার। শুধু গুনাহগার না, খাতিউন মানে গুনাহগার, খাত্তাউন মানে বড় গুনাহগার, কাবিরা গুনাহ করেছে। খাত্তাউন বড় গুনাহগার সে। ইন্নামা মাররা, সেখান দিয়ে যাচ্ছিল, ফাজালাসা মাহুম, সেখানে যে কোনো গরজে বসে গেল, আসলে ওদের মধ্যেকার লোক না। কালা ফায়াকুলু, আল্লাহ বলবেন ওয়ালাহু গাফারতু, ওকেও মাফ করে দিলাম, ওকেও মাফ করে দিলাম। হুমুল কওম, তারপরে আল্লাহ বলেন হুমুল কওম লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এটা মুসলিমের রওয়ায়াত। বুখারীতে রয়েছে হুমুল জুলাসা ও লা ইয়াশকা বিহিম জালিসুহুম, ওরা হচ্ছে নেক মজলিসের সদস্য। জোলাসা নেক মজলিসের, এরা হচ্ছে নেক বৈঠকে, ভালো বৈঠকে তারা বসেছে, মজলিসে বসেছে। লা ইয়াশকা বিহিম জালিসুহুম, সুতরাং সেখান থেকে হতভাগা বদনসিব হয়ে ফিরে যাবে না, সবাই সেখানে ভাগ্যবান হবে। জি হ্যাঁ, তাহলে কি বোঝা গেল? ভালো মানুষের সাথে যদি বসেন আর আপনি ভালো মানুষ নাও হন, তবু আল্লাহর কথা, দিনের কথা যখন দুই একটা তার সাথে আলোচনা হবে, ফেরেশতারা গিয়ে রিপোর্ট করবে, আল্লাহ অমুকের কাছে, অমুক ভালো মানুষ, কিন্তু একটা লোক বসেছিল, সেই লোকটা ভালো না, তবে ভালো মানুষের কাছে বসেছিল। আল্লাহ বলবে সবকে মাফ করে দিলাম। ফেরেশতারা বলবে আল্লাহ, ও তো এসেছিল নিজের গরজে এসেছিল, ও হজে যাবে, হজের খোঁজে ইসলামী সেন্টারে এসেছিল, ঠিক না? সেটাও ভালো নিয়ত। জি হ্যাঁ, যদি আমাদের এখানে হজ নেই, অনেকে আসে এই আশাতেও, দিন শিখতে আসবে না, ও যদি বলে হজের তালিম আসবে না, কিন্তু হজ ফ্রি, আরে বাপরে বাপ, হাজার হাজার লোক চলে আসবে। তো যাই হোক, আল্লাহ হিদায়াত করে। তো বলছিলাম যে আল্লাহর কাছে ফেরেশতা গিয়ে বলবে যে আল্লাহ, ওই লোক তো আসলে দুনিয়ার কোন গরজে এসেছিল, তখন আল্লাহ বলেন হুমুল জালিসু লা ইয়াশকা বিহিম জালিসু, ওরা ভালো মানুষ, আর ভালো মানুষের সাথে একটা খারাপ বসেছে, সুতরাং সে হতভাগা হয়ে সেখান থেকে ফিরবে না, ওকেও সৌভাগ্য করে, ওকেও ভাগ্যবান বানিয়ে দিলাম, ওকেও ভালো করে দিলাম,
ওকেও মাফ করে দিলাম, আল্লাহ গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহ আমাদের নেক আমলে তৌফিক দান করেন। কথা লম্বা হয়ে গেল। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, না বললে অসম্পূর্ণ থাকবে, 2-3 মিনিট লাগবে। মাদারিজুস সালিকিন 3য় খণ্ড 322 পৃষ্ঠা বলছেন যে নেক লোকদের সাথে বসলে 6টা লাভ আছে। কয়টা লাভ আছে? 6টা লাভ, শুধু গনিয়ে দিয়ে বলছে মিনাশ শাক্কি ইল ইয়াকিন। নেক লোকের সাথে বসলে যে সন্দেহ সংশয় ছিল ইয়াকিনে বদলে যাবে, ইয়াকিন বাড়বে, ঈমান বাড়বে। 2 নম্বর মিনার রিয়া ইল ইখলাস, লোক দেখানো কিছু কাজ করতেন, রিয়াকারী ছিল, হ্যাঁ লোক দেখানো কাজ করতেন, এখানে ইখলাস আসবে ভালো মানুষের সাথে। এই লোকটা এত মুখলিস মানুষ, আর আমি দুনিয়ার স্বার্থে ঘুরে বেড়াই, না না আমিও ভালো হয়ে যাই, ইখলাস আসবে। ওমিনাল গাফলাতি ইলা যিকির, আর গাফিলতি উদাসীনতার জীবন, হ্যাঁ জিকির আজকারের জীবনে রূপান্তরিত হয়ে যাবে। 4 নম্বর হচ্ছে মিনার রাগবাতি ফিদ দুনিয়া ইলা রাগবাতি ফিল আখিরাহ, দুনিয়ামুখী ছিলে এখন আখিরাত মুখী হয়ে যাবে ভালো মানুষের সাথে বসলে। ওমিনাল কিবরি ইলা তাওয়াদ, 5 নম্বর ফায়দা হচ্ছে ভালো মানুষের সাথে বসলে ভিতরে অহংকার ছিল, মনে করছিলাম যে আমি সৌদি আরবে অনেক তৌহিদ সুন্নাত শিখেছি, শিখে আমার মতো আর জানে কি, আমি হচ্ছে সিনিয়র ছাত্র। যখন কোন একজন ভালো আলেমের সাথে বসবেন আর তাকে এত এলেম রাখে তারপরও এত নমনীয়তা, তখন আমি তো কিছুই না ওর কাছে, তার কাছ থেকে অন্তত কি শিখলাম? খাকসারি শিখলাম, নমনীয়তা শিখলাম, বিনয়ী হইতে শিখলাম, এই ফায়দা হবে, অহংকার মুক্ত হইতে পারবে। 6 নম্বর ফায়দা হচ্ছে অমিন সুই নিয়াতে এলা নাসিহাতে, বদনিয়ত যদি ভিতরে থাকে সেটা তোমার কল্যাণ কামনায় নাসিহা খায়ের খাহিতে রূপান্তরিত হবে। মানুষের হিতাকাঙ্ক্ষী হইতে শিখবে, মানুষের দরদি হইতে শিখবে, মানুষের ব্যথায় ব্যথিত হইতে শিখবে, মানুষের কল্যাণ করার চেষ্টা করবে। বদনিয়ত বা খারাপ নিয়ত, অসৎ দুনিয়ার যে গরজগুলি ছিল সেগুলি থেকে মুক্ত হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে সমস্ত খারাপ দোষ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন, ভালো চরিত্র গঠনের তৌফিক দান করেন, ভালো মানুষের সাথে চলাফেরার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা হামদিকা আল্লাহুম্মা ইগফিরলি।